কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা। এই জগতের যত সুন্দর সবই তোমারই দান। সুন্দরী তুমি, তুমি অপরম, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচা খানি। নয়ন জোড়াই রূপালী যশোনা, ফুলের মধু হাসি। এতে যে সবার সম অধিকার, দূর নীলিমা গায়। পাখির কোজন নদীর কলতন, সবই তোমার দান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দরী তুমি, তুমি অপরম, তুমি মহামহিয়ান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব জ্ঞানী মানুষদের কাছ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন। অত্তর মাদ্রাসার শাইখুল হাদিস ইরফানুল হক মাদানী সাহেব হাফেজাহুল্লাহ, তিনি খুব দামি দামি কথা বলেছেন। তারও আগে ইসমাইল ভাই তিনিও বলেছেন। আর সবাই লাস্টে একটা কথা বলেছেন যে আপনারা একটু বসে যান যারা দাঁড়িয়ে আছেন। তা যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন। আরে বড় মানুষদের একটু সম্মান করতে শিখুন। বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসুন। এই তোমরা বসো, আর না এখান থেকে চলে যাও, ওইদিকে গিয়ে দাঁড়াও। একটা কোরআনের মজলিস আর এরকম ভাবে মানুষ দাঁড়িয়ে থাকবে? যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসে যান। বছরে একবার একটা কোরআনের মজলিস হবে, তাও যদি আপনি দাঁড়িয়ে থাকেন, এটা কেমন লাগে? বসুন, সবাই বসে যান। হ্যাঁ বসো, কত জায়গা খালি আছে এদিকে। মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা আলোচনা করে তারপরে আমাকে যে কারণে আনা হয়েছে আমি সেদিকে যাব। কিছু মানুষকে বলতে দিতে হবে, তার আগে নয়। সর্বপ্রথম বলছি যে সারা পৃথিবী বলাটা মনে হয় এই মুহূর্তে ভুল হবে। সারা ভারতবর্ষের কথা বলছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন
যে একটা 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 মুসলমানদের উপরে আল্লাহর আযাব বলুন আর সাজা বলুন, দুর্নাম বলুন আর যাই বলুন, একটার পরে একটা একটার পরে একটা সিরিয়াল বাই সিরিয়াল এসেই যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। প্রথমে শুরু হয়েছে আমাদের দিল্লি সরকার গঠন করার সময়তে। সরকার গঠনের পরে বলছে যে আমরা এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দিব। আবার এনআরসি ঝামেলা মিটল, তাই না? তারপরেও আবার অনেক ঝামেলা। তারপরে এখন ইদানিং আপনার ওই মুস্কান বলে একটা মেয়ের হিজাব কাণ্ডকে নিয়ে কর্ণাটকে বিশাল ঝামেলা। আবার এখন রানিং ঝামেলা চলছে, কবর থেকে লাশ তোলা তুলি হচ্ছে মোহাম্মদ আনিসের। এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই যত রকমের মুসলিম জাতির উপরে বিপর্যয় আসছে, আসলে বক্তব্য আর বক্তা তো একটা আলাদা সাবজেক্ট, আলাদা সাবজেক্ট। এখন মাদানী সাহেব যদি বলেন যে বুখারী শরীফের হাদিসটা খুলে দিচ্ছে, একটা ইবারাত পড়ো, আমি পড়তে পারবো না, আমার পক্ষে অসম্ভব। ওনার সামনে আমি একটা মানে আনাবি হুরাই রাতা হবে না তে হবে এটা আমি বলতে পারবো না, কিন্তু বক্তব্য একটা আলাদা বিষয়, যেটা আবার সবাই পারবে না। এটা একটা শিল্প। তা বর্তমানে যত রকমের বিপর্যয় মুসলিম উম্মাহর উপরে, তার কারণ কি? তার তো একটা কোনো কারণ আছে, আছে। আচ্ছা, আপনি পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি, আচ্ছা বলুন তো সেই ভালোবাসার মানুষটিকে আপনি কোনো খুনি, আপনি একজন চোর, একটা গুন্ডা, একটা মাতাল, একটা বদমাইশ লোকের হাতে আপনার ভালোবাসার মানুষটিকে কি আপনি তুলে দিতে পারবেন? পারবেন বলুন? পারবেন না। এবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, যত ধর্মাবলম্বী মানুষ আছে, আচ্ছা বলুন তো আল্লাহর নিকটে কোন ধর্ম বা কোন মতাদর্শ সব থেকে উন্নত এবং আল্লাহর পছন্দনীয়? তার নাম কি? ইসলাম। এবার আপনাকে আবার জিজ্ঞেস করছি, তাহলে আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, তার নাম ইসলাম, তাই তো? আচ্ছা, আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই ভালোবাসে এই ধর্মাবলম্বী মানুষদের, বাসে কি বাসে না? বাসে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসার পরেও, আমাদের সাপোর্ট করার পরেও, আজকে সারা ভারতবর্ষের কটা ইতর শ্রেণীর মানুষ পার্লামেন্টে বসে এই মুসলমানদের উপরে অনবরত অত্যাচার, নির্যাতন চালিয়েই যাচ্ছে। আচ্ছা, এটা কেন বলুন তো? এটা কি আল্লাহ উপর থেকে ফয়সালা করতে পারে না? পারে কি পারে না? পারে। আরে যে আল্লাহ বিনা বাপের সন্তান জন্ম দিয়ে দৃষ্টান্ত পেশ করতে পারে, সেই আল্লাহ আমার আপনার মতো মানুষকে এই সমস্ত জালেমদের থেকে বাঁচাতে পারে কি পারে না? পারে। তাহলে বাঁচাচ্ছেন না কেন? এটা একটা কারণ আছে। আমরা এত বিপদে, আমাদেরকে বাঁচানো হচ্ছে না কেন? এর কেনর একটা ব্যাপার আপনাদেরকে এবার বলি। আচ্ছা, উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ করে, মানুষ তাকে কি বলে? পাগল বলে। আমি মাওলানা মুমতাজুল ইসলাম এখানে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে, যেটা একদম খোলাখুলি কথা। উদ্দেশ্য কি? আমাকে যদি মেকাইল ভাই ফোনে বলতেন যে মুমতাজুল ভাই আপনি আসুন, আপনার গাড়ি তেল খরচা করে 1 টাকাও দিব না, আমি সত্যি কথা বলছি, আসতাম না। আমার অত বড় ঈমান নেই। তাহলে আমি একটা আশায় এসেছি যে আমি বক্তব্য দেওয়ার পরে কিছু মাল করি পাবো, এটা আমার একটা আশা আছে, আমার একটা উদ্দেশ্য। এই যে মাদ্রাসায় জলসাটা দিচ্ছে, এর একটা উদ্দেশ্য আছে, যে জলসাকে কেন্দ্র করে আমরা মাদ্রাসার আর্থিক সচ্ছলতা যেটা হচ্ছে, এইটাকে আমরা কিছু পূরণ করব, এইটা একটা উদ্দেশ্য। এবার আপনাদেরকে বলছি, ও যে হারিয়ে যায় যাক,
ও কোনো অসুবিধা নেই। তোর মা কি করে? হ্যাঁ, কোলের বাচ্চা হারিয়ে যাচ্ছে, ওর মা কি করে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, বাচ্চা হারিয়ে যাচ্ছে কোল থেকে, একটা দুধের শিশু ক্যামেরার সামনে ধরেছে, যার বাচ্চা সে নিয়ে চলে যায়। যান যান, দেখে ফেলেছে, যান, মাইকের আওয়াজ হচ্ছে, যান। হ্যাঁ, দেখে নিয়েছে ভাই, হয়ে গেছে, থাক। হ্যাঁ, দেখে নিয়েছে, থাক থাক। হ্যাঁ, ওকে নিয়ে চলে আসুন। যাই হোক, যে কথা বলছিলাম, উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করলে মানুষ তাকে কি বলে? পাগল বলে। এই বাচ্চা কোনোদিন দেখেননি, ওদিকে কি দেখছেন? হ্যাঁ, বাচ্চা কোনোদিন দেখেননি চোখে, সব ওইদিকে ফিরে আছে। বদমাইশ কোথায় গেল? এইদিকে ফিরুন আপনি, আমি কি বলতে চাইছি সেটা দেখুন। তাহলে উদ্দেশ্যবিহীন কেউ কোনো কাজ করলে মানুষ কি বলে? পাগল। আচ্ছা, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে যে বানিয়েছেন, আচ্ছা এটা কি তিনি বিনা উদ্দেশ্যে বানিয়েছেন? হ্যাঁ, না, আমাদের একটা উদ্দেশ্য আছে। যেমন আপনি বাজার থেকে একটা গাই গরু কিনলেন কারুর কাছ থেকে, তা যার কাছে গরুটা কিনছেন সে আপনাকে বলে দিচ্ছে, মমতাজুল ভাই, এই গরুটার আমার এত জাত ভালো, বাছুর হলেই 15 কেজি দুধ দেয়। এখন আমি বাড়ি এসে ওকে বাদাম, ছোলা, ভুসি, খোল সব জুত করে খেতে দিচ্ছি। এখন বাছুর হবার পরে দেখছি 3-4 মাস একভাবে 3 কেজির বেশি দুধ দেয় না। আচ্ছা বলুন তো, আমি যত্ন বাড়াবো না যত্ন কমাবো? কোনটা? যত্ন কমাবো। প্রয়োজনে ধিৎকারে তাকে মাংসের জন্য কসাইওয়ালাদেরকে বিক্রি করে দিব, যা 15 কেজি দুধের জন্য এনেছি, 3 কেজিতে তুমি থেমে আছো, তোমার 12টা বাজাবো, তোমার মাংস খেয়ে শেষ করবো আজকে। এইটাই করবে। তার মানে আপনি আশা করেছিলেন 15 কেজি, ও দিতে পারছে না 15 কেজি, এই কারণে আপনি তাকে বিক্রি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য করে পৃথিবীতে পাঠিয়েছেন, কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি মানুষ আর জিনকে সৃষ্টি এই কারণে করেছি যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। আচ্ছা এবার বলুন, আমরা যে আল্লাহ উদ্দেশ্য করে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমরা পূরণ করতে পারছি? আল্লাহ বলছে, আমি তো কসাইখানাতে বিক্রি করব না তোদের, ওই জন্য নরেন্দ্র মোদীকে ফিট করে দিয়েছি তোদের চামড়া তুলে দেওয়ার লেগে। আমি তো কসাইখানাতে বিক্রি করব না, ওই জন্য বেঈমান মুশরিকদেরকে ফিট করেছি তোদেরকে সাইজ করার লেগে। তার মানে যা কিছু আজকে মুসলিম উম্মার উপরে অত্যাচার, অনাচার, অবিচার যা কিছু হচ্ছে, এটা আমাদের কৃতকর্মের ফল। আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন, এই উদ্দেশ্য আমরা পূরণ করতে পারছি না। এবার একটা কথা, যে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন যখন, তাহলে আমি কি শুধু তসবিহ নিয়ে বসে থাকবো আর মসজিদে সেজদাতে পড়ে যাব? আমার কি অন্য কোনো কাজ নেই? আসলে ঘটনা ওটা নয়। ইবাদত যে কাকে বলে এইটা আপনার জানা নেই, 1। 2, আবার ইবাদত মানুষ করছে, কোন ইবাদত ভালো আর কোন ইবাদত খারাপ এইটাও জানা নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি এই কারণে যে আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো কাজ কে করেছে। আল্লাহ এখানে বলেনি যে তোমাদের মধ্যে বেশি কাজ কে করেছে, এটা আল্লাহ বলছেন
না, আল্লাহ তাআলা বলছেন যে ভালো কাজ কে করেছো এইটা তোমাদেরকে আমি পরীক্ষা নিব। তবে যদি বলেন যে শুধু ভালো কাজের পরীক্ষা হবে আর কোনো পরীক্ষা হবে না, বিভিন্ন রকমের পরীক্ষা হবে, বিভিন্ন রকমের। এক এক বছরে মাধ্যমিক পরীক্ষা যদি এবছরে যে কোশ্চেন হয়, 2023 সালে যদি একই কোশ্চেন যদি হয়, আচ্ছা বলুন তো মানুষ পড়াশোনা করবে? করবে? যে দুট পড়াশোনা করে কি হবে, প্রত্যেক বছরে তো একই প্রশ্ন, পড়াশোনার এনার্জি থাকবে? থাকবে না। তা আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ধরনের পরীক্ষা করবে। তার মধ্যে টোটাল যে পরীক্ষা, মূল যে সাবজেক্ট, এই সাবজেক্টটা হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল কে করেছো। আপনাকে আমি দুটা একটা প্রথমে ভালো আমলের কথা বলি। আল্লাহ তাআলা যেটা জিজ্ঞাসা করবেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একটা কথা বলছেন কি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাকুম হায়াতাম তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এর বাংলা মানে হলো, আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, তাকে আমি দুনিয়াতে উত্তম জিন্দেগি দান করব। ওয়ালা নাজজিআন্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তারা যে ভালো কাজ করেছে এর থেকে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাকে দিব। এটা হচ্ছে আয়াতের মূল কথা। এবার একটা কথা বলি, আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন নারী পুরুষ যে কেউ দুনিয়াতে যদি ভালো কাজ কেউ করে, দুনিয়াতেই তাকে আমি পুরস্কারে পুরস্কারিত করব। অনেক তো দান ধন করেছেন বাবুপুর মাদ্রাসায়, করেনি? আচ্ছা এরকম কোনদিন হয়েছে যে আজকে রাতে দান করে গেছি আর কালকে সকালে প্রাইজ পেয়ে গেছি, এরকম লোক একটাও আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে যারা ভালো কাজ করে তাদের আমি দুনিয়াতেই প্রাইজ দেই। এবার আপনাকে একটা হাদিসের কথা বলছি, মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে উনি মিরাজে গেলেন। লম্বা চওড়া ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলে মাদ্রাসার আদায় করব। মিরাজের রাত্রিতে গিয়ে জিবরিল আমিনকে নিয়ে জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন, জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন। তা উনি দেখতে পেলেন আল্লাহর নবী যে জান্নাতের ভিতরে যেন একটা যুবক ছেলে মানে এমন করে হাঁটছে যে তার জুতার পায়ের আওয়াজটা যেন আমার কানে এসে ঠক 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 করে লাগছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল লোকটা কে? তা জিবরিল তখন বলছেন এটা হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আর কেউ নয়, এটা হযরতে বেলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু আগিয়ে এলেন। আগিয়ে আসার পরে দেখতে পেলেন একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আর একটা মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, জিবরিল মহিলাটির গলার আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে মহিলাটি? জিবরিল আমিন বলছেন ওটা আপনার উম্মতেরই একজনের স্ত্রী, এর ডাক নাম হচ্ছে উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী। দুনিয়ায় কেমন আল্লাহ প্রাইজ দেয় ওটা আপনাকে বলছি। আল্লাহ নবী ফেরত এলেন, ফজরের নামাজের পরে বসে হযরতে বেলালকে ডেকে বলছে, বেলাল এইদিকে এসো, শোনো। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু আমাকে বলতেছেন?
বিশ্ব নবী বলছেন, বেলাল রে, আমি এই মাত্র রাতের বেলা সব আসমান ফেলে দিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এলাম। তবে একটা আশ্চর্যের কথা শোনো বেলাল, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখে এসেছি। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এ কথা বলেন তাহলে কথা সত্য। আপনি হলেন আল আমিন, আপনি হলেন সাদিক, আপনি মিথ্যা বলেন না, আপনি মিথ্যার আশ্রয় নেন না। ও দয়ার নবী গো, আপনি যদি দেখে থাকেন তাহলে সত্যি দেখেছেন। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, জীবনে কি এমন আমল করেছো বলো, কি এমন ভালো কাজ করেছো বলো। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, পৃথিবীতে ভালো কাজ আমার তেমন কিছু নাই। আপনি দানের কথা বলেন, আমি নিজে কাপড় নিয়ে দান তুলতে চলে যাই। আপনি দানের জন্য বলেন, মহিলাদেরকে দেখেছি নাকের ফুল কানের দুল, তারা তাদের অর্থ দান করে। কিন্তু আল্লাহর নবী গো, আমি হলাম একজন গোলাম, আমার টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, কিছুই নাই গো দয়ার নবী। আমি ভালো আমল বলতে একটা জীবনে ভালো কাজ করি। দিনের বেলাতে যতবার অজু ভেঙে যায় ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ে নিই। বিশ্ব নবী বলছেন, বেলাল রে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আগে আগে জান্নাতের ভিতরে তৈরি করে রেখে দিয়েছে। বেলাল, ও বেলাল, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এটা কি ভাবা যায়? এটা ভাবা যায়? হযরতে বেলাল কি আমল করতেন? কে শুধু অজু করতেন, 2 রাকাত করে সালাত আদায় করতেন। আপনার পক্ষে এই আমল করা সম্ভব? এই সম্ভব? খুব কঠিন। তাহলে আপনাকে ছোট আমল একটু বলে দিই। আপনি প্রত্যেক দিন একবার মসজিদটা ঝাড়ু লাগিয়ে দেন। প্রত্যেক ওয়াক্তে যাবেন আর একবার করে ঝাড়ু লাগাবেন সারা দিনে। এটা কি আপনার পক্ষে সম্ভব হবে? হবে? এটাও সম্ভব হবে না, তাই তো? তাহলে জুম্মার দিনে একবার করে ঝাড়ু লাগান। অবশ্য আমাদের ঝাড়ু লাগানোর জন্য ইমাম সাহেব রাখা আছে, ওটা বড় কথা নয়, তাই তো? আমাদের মসজিদ ঝাড়ু দেওয়ার লাগে ইমাম সাহেবদের রাখা আছে। হ্যাঁ, ইমাম সাহেবরা মসজিদ ঝাড়ু দিবে আর ও যাবে জুম্মার দিনে আতর টাতর মেরে গিয়ে নামাজ পড়ে চলে আসবে, আর নামাজের পরই ঝামেলা লাগাবে। আছে না কিছু লোক এরকম? হ্যাঁ, ও শুধু ঝামেলা পাকাতে যাবে। কিছু লোক দেখবেন মসজিদে জুম্মার নামাজ পড়ি খুব চিল্লামিল্লি করে, আর কিছু লোক বলে যে এই হচ্ছে গ্রামের 1 নম্বর লোক, হক কথা বলে, যে চিল্লামিল্লি করে। আর ওকে আর কিছু মানুষ ফুলিয়ে দেয় যে এই হক কথা বলে, আর ও তখন রেগে গিয়ে আরো জোরে জোরে বলে, এই এটা কেন হলো, ওটা কেন হলো, এই কেন হলো, তাই কেন হলো। আসলে ও চিল্লামিল্লি করছে মানে ও হচ্ছে গয়াকার ধয়াকার, হচ্ছে গাধা, বুঝলেন না? নামাজের পরেই কোনো কাজ নাই, কোটোর টাকা নিয়ে 2 মিনিট দেরিতে খুতবা হয়েছে, 2 মিনিট আগে আজান হয়েছে বা 2 মিনিট পরে হয়েছে, এই নিয়ে মসজিদ থেকে বার হয়েই দেখবেন চিল্লামিল্লি, অথচ জীবনে নামাজ পড়ে না। ঈদের মাঠেও এরকম কিছু লোক থাকে না? হ্যাঁ, থাকে। আপনি কি ভালো কাজ করবেন? আপনি ঝাড়ু দিতেও পারবেন না। আর হযরতে বেলাল কি ভালো কাজ করতেন? শুধু অজু করে নিতেন আর 2 রাকাত করে তাহিয়াতুল ওযুর সালাত আদায় করে নিতেন। হযরতে বেলাল এইটুকু আমল করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেলাল, তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখেছি। আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলছে, আবু তালহা শোনো, আবু তালহা শোনো, তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এলাম। বলো তো আবু তালহা, তোমার স্ত্রী জীবনে ভালো কাজ কি করেছে? আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ভালো কাজ তেমন কিছু নয়, তবে একদিনের একটা ভালো কাজ আমার স্মরণে আছে। বিশ্ব নবী বলছেন, আবু তালহা তুমি বর্ণনা করো। আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আপনার কাছে মেহমান চলে এসেছিল, আপনি আমাকে পাঠিয়েছিলেন আপনার বিবিদের বাড়ি থেকে কিছু খাবার আনার জন্য। আমি আপনার সমস্ত বিবিদের বাড়িতে ঘুরলাম, আপনার বিবি তখন 11 জন। আল্লাহ নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এসে আবু তালহা বলছেন, আল্লাহর নবী, কারো বাড়িতে একটা মেহমানের খাবার নাই, কারো বাড়িতে একটা মেহমানের খাবার নাই। তখন মদিনার রাষ্ট্রপ্রধান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন রাষ্ট্রপ্রধানের চরিত্র, 11 জন বিবির বাড়িতে কোনো খাবার নাই। আর আমাদের পঞ্চায়েতের চরিত্র দেখুন, কালকে ছেঁড়া আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, আর আজকে ভোটে জিতে ও বুলেট গাড়ি চেপে ঘুরছে। ওর কি টাকা ছাপার কল আছে? এই ওর টাকা ছাপানোর কল আছে? প্রধান হয়েছে তো 4 চাকাতে ঘুরে, এমএলএ এমপি হয়েছে তো হেলিকপ্টারে করে ঘুরছে, বুঝলেন না? টাকা আসে কোথা থেকে? এই পৃথিবীর সব থেকে বড় নায়ক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার মুখ্যমন্ত্রী তিনি, ওনার বাড়িতে খাদ্য খাবার কিছু নাই। আবু তালহা এসে বলছেন, আপনার একজনের বিবির বাড়িতেও একটা মেহমানের মেহমানদারি করাবে এইরকম কোনো খাবার নাই। এটা কি ভাবা যায়? ভাবা যায় বলুন? ভাবা যায় না। তা আবু তালহা যখনই এই রিপোর্ট দিলেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে কি কেউ আছো যে এই মেহমানের মেহমানদারি করাবে? আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে, আল্লাহ তার রুজিতে বরকত দিবে। এই কথা শোনার সাথে সাথেই আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আমি নিয়ে যাব, আপনি আমাকে দেন মেহমান। বন্ধুরে আমার, ভালো কাজ কেমন আর কিসের মাধ্যমে মানুষ জান্নাতে যায় আপনাকে বলে দিই, ভালো করে শুনে রেখে দেন। আবু তালহা বলছেন, আমি মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলাম, দরজায় আওয়াজ করলাম, বিবি আমার দরজা খুলে দিল। আর বিবি বলছে, সঙ্গে কে? আবু তালহা বলছে, সঙ্গে মেহমান। বিবি বলছে, কি কাজ করলে? আমাদের বাড়িতে 2টা বাচ্চা ছেলে ছাড়া আর কারো খাবার নাই। আবু তালহা বলছে, ওগো বিবি, শুনে রেখে দাও, এই মেহমান অন্য কারো নয়, এই মেহমান হলো বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। বিবি বলছে, প্রাণ প্রিয় স্বামী, এক কাজ করো, তাহলে মেহমানগুলোকে বসতে দাও আর আমি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিই। বিবি বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিল। আর যেন বিবি 2টা বাচ্চা ছেলের কতটা খাবার হতে পারে, অল্প কিছু জবের আটা ছিল, জবের আটা দিয়ে রুটি পাকাতে লাগলো, তরকারি করতে লাগলো। আর কেমন আল্লাহওয়ালি মেয়ে দেখুন, স্বামীকে ডেকে বলছে, ওগো আবু তালহা, প্রাণ প্রিয় স্বামী, শোনো, 2টি বাচ্চা ছেলের খাবার যদি 2টি বড় মানুষে খায়, তাহলে দুজনারই পেট ভরবে না। এক কাজ করিও, মেহমানকে নিয়ে যখন খেতে বসে যাবে, আর ওই মাঝখানে যে প্রদীপটা জ্বলবে, ওই প্রদীপটা তুমি যে কোনো প্রকারে হোক ফুঁক দিয়ে তুমি নিভিয়ে দিবে। আর তুমি খাদ্যতে হাত দিবে, মুখে হাত দিবে, মুখটা লাড়াচাড়া করবে, কিন্তু যেন তুমি খাদ্য খাবে না। তুমি যদি খাদ্য খেয়ে নাও, বিশ্ব নবীর মেহমানের পেট ভরবে না। আবু তালহা আল্লাহর নবীকে বলছেন, দয়ার নবী গো, সেই দিন
রাতের বেলাতে আমি আর আমার বিবি আল্লাহকে খুশি করার জন্য আর আপনার মেহমান বলে আমার বাচ্চাগুলোকে না খেয়ে রাত কাটালাম, আমি না খেয়ে থাকলাম, আমার স্ত্রী না খেয়ে থাকলাম। আল্লাহর নবী গো সেই দিন শুধুমাত্র মেহমানের পেট ভরানোর জন্য বিশ্ব নবী আবু তালহাকে কোরআনের আয়াত পড়ে তিনি শোনালেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহুম হায়াতাম তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আবু তালহা রে, এই মাত্র জিবরিল বলে গেল তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ হোক না কেন যদি ভালো কাজ করবে তাহলে দুনিয়াতে আল্লাহ তার প্রাইজ ঘোষণা করে দিবে। ভালো কাজ যদি করো দুনিয়াতেই প্রাইজ পেয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আর কারো অনেকে চলে যাচ্ছে, যে স্বেচ্ছাসেবিকা আছে ওদেরকে বসতে বলুন, আর দান দেওয়ার জন্য টেবিল আছে স্বেচ্ছাসেবিকা। মহিলারা যারা বসে আছেন আপনারা চলে যাচ্ছেন, চলে যাইয়েন না, জি বসে থাকুন। আর দানের জন্য টেবিল আছে। স্বেচ্ছাসেবিকারা যারা আছে আপনারা একটু দেখুন, মহিলা এত হয়েছে যে জায়গা হচ্ছে না। তবে আমি আজকে মনে হয় 5 বছর হচ্ছে বাবুপুর আমার হ্যাট্রিক চান্স, 5 বছর। তা 5 বছরেই আমি প্রত্যেক বছর এই অভিযোগটা দেখি যে মেয়েদের জায়গা হয় না। তা মাদ্রাসা কমিটি যখন প্রতি বছর অভিযোগ, কেন আর একটু প্যান্ডেল বেশি করে করলে ক্ষতি কি হয়? হ্যাঁ, প্রচুর মহিলা এসেছে, মায়েরা চলে যান না। তাহলে দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন, দুনিয়াতে আল্লাহ যে কোনো অন্য কোনো পদ্ধতিতে আপনার প্রাইজ দিবে। আর দুনিয়ায় যদি আপনি খারাপ কাজ যদি করেন তাহলে কি আল্লাহ আপনাকেই ফাঁসিয়ে দিবে। দিবে কি দিবে না? আল্লাহ ফাঁসিয়ে দিবে। এই আবু তালহার স্ত্রী কি করেছে? শুধু মেহমানকে মেহমানদারি করেছে। আপনার চরিত্র বলি আর আপনার স্ত্রীরটা বলি। জুম্মার দিনে 2টো অন্ধ লোক এসেছে মসজিদে, আর হাজি সাহেব নামাজ পড়ে সুসুর করে বেরিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, একবারও খোঁজ নিল না যে ওই লোকটা খাবে কোথায়। মোতওয়াল্লি সেক্রেটারির দিকে দেখছে, সেক্রেটারি ক্যাশিয়ারের দিকে দেখছে, ইমাম সাহেব সবার দিকে তাকিয়ে আছে যে অন্ধ লোকটাকে কে খেতে দিবে। লাস্টে দেখা গেল ভাতই পেল না। হ্যাঁ, সবাই পালিয়ে গেল, লাস্টও ভাতই পেল না। আমি ওই জন্য সব জায়গাতে বলি, আজকেও বলছি, অন্তত পক্ষে জুম্মার দিনে আপনার স্ত্রীকে বলে রাখবেন যে একটা করে মেহমান আমাদের বাড়িতে খাবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, অন্তত একটা করে ফকির মিসকিন আমাদের বাড়িতে কেউ একজন খাবে, মেহমানদারি করবে, এটা যেন তোমার মাথায় থাকে। এইবার একটা কথা বলি, এটা ভালো কাজ করলে দুনিয়ায় পুরস্কার, আর যদি খারাপ কাজ যদি করেন দুনিয়াতেই সাজা হয়ে যাবে, তবে দেরিতে হবে। একটা লোকের একটা গাই গরু আছে, বুঝলেন? ওর ছোট ভাইয়ের ওরও একটা গাই গরু আছে, 2 ভাইয়ের 2টো গরু। তা বড় ভাইয়ের গরুটার মোটামুটি দুধ হয় 4 কিলো 5 কিলো, আর ছোট ভাইয়ের গরুটার দুধ হয় 15 কেজি। তা পাশাপাশি গোয়াল ঘরে বাঁধা আছে 2 নিজের মায়ের পেটের ভাই। তা বউদের মন খুব হিংসুকে হয় না মেয়েদের? তা যার গরুর দুধ 3 কেজি হয়, ওর বউ ওকে বলছে তুমি কি করতে নামাজ পড়ো বলো দেখি। বলছে কেন? বলছে তোমার গরুর দুধ 3 কেজি আর ও বেনামাজি, ওর হয় 15 কেজি। তা তুমি অন্তত মসজিদে গিয়ে এই দুয়াটা করো, দুধ বাড়ুক আর না মারুক ওদের গরুটা যেন মরে যায়, এই দুয়াটা অন্তত পক্ষে করো। বইয়ের কথা কে না শোনে? এখন এ মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ যেমন হোক করে আমার ছোট ভাইয়ের গরুটা মেরে দাও, দোয়া করছে। আর এর বইয়ের খুব হিংসা হয়, পাশাপাশি গোয়াল ঘরে বাঁধা থাকে, গোয়ালা আসে দুধ যখন দোয়াতে, ওদের 15 কেজি এদের 3 কেজি। খুব নারী জাত তো খুব কঠিন। দেখবেন মুরগিকে যখন খেতে দিবে
ডান হাতে খেতে দিবে আর বাম হাতে ঝাঁটা ধরে থাকবে, মানে অন্য কারোর মুরগি ঢুকে গেলে মেরে ঠ্যাং ভেঙে দিবে। এটা হচ্ছে নারী, বুঝলেন তো, খুব হিংসুকে হয়। এখন ওই লোক নামাজ পড়ে বাড়ি এসেছে, মুসল্লি লোকটা ওর বউকে খুব গাল দিচ্ছে, তুমি তোমার নামাজ পড়ে আল্লাহর কাছে কবুল হয় না, ফালতু কাজে মসজিদে গিয়ে ঠকাঠাকি করিও না, তোমার এতদিন বলছি দোয়া করো ওদের গরুটা যাতে মরে যায়। কারণ এই লোকটা বেচারা ভালো ইমানদার লোক, বইয়ের টেনশনে বইয়ের জ্বলনে বাড়িতে আসতে পারছে না মসজিদ থেকে, এরকম একটা ব্যাপার। মসজিদে একদিন ফজরের নামাজ পড়ে মোটামুটি জুত করে দোয়া ধরেছে, আল্লাহ আজকে যেমন হোক করে ব্যবস্থাটা করো, ছোট ভাইয়ের গরুটা যেন আমার অবশ্যই যেন মরে। এই দোয়াতে মগ্ন আছে। এই সময়তে পিছন দিক দিয়ে ওর মেয়ে এসে বলছে, আব্বু গরু মরে গেছে। আর ওর বাপ তখন বলছে, আল্লাহ যা হোক তুমি আজকে রহম করলে। এখন ও বাড়িতে এসেছে, যখনই ওর বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কি ব্যাপার তুমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই বদমাইশ কোথাকারে, কেমন দোয়া করলে, আমাদেরই গরুটা মরে গেল, তবু 3 কেজি দুধ হচ্ছিল, কি উল্টো পাল্টা দোয়া করেছো? তখন ওই লোকটা বলছে, দোয়া ঠিক কবুল হয়েছে, ফেরেশতারা গোয়াল ঘর চিনতে ভুল করেছে, পাশাপাশি গোয়াল ঘর, তো গোয়াল ঘরটা পাশাপাশি, আর ওদের গোয়াল ঘরে না গিয়ে আমাদেরটাই ঢুকে গেছে। কি বলছি বুঝতে পারছেন? অপরের যদি ক্ষতি করার চিন্তা ভাবনা করেন, নিজে কি বিপদে পড়ে যাবে। জি, পৃথিবীতে যদি ভালো কাজ করেন, ওই কাজের প্রতিদান এইখানেও যদি না পান ওখানে পাবেন, আর এখানে ওই কাজের দরুন যদি কোনো আল্লাহ প্রতিদান দেয়, অন্য কোনো মাধ্যমেও দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছে, তোমরা পৃথিবীতে ভালো কাজ করো, তোমাদের দুনিয়াতে আমি আল্লাহ প্রাইজ দিয়ে দিব। যে এইবারে আর একটা কোরআনের আয়াত বলি, তারপরে মাদ্রাসা কমিটি রেগে যাচ্ছে, বুঝলেন, এরা ভাবছে এ মনে হয় দানের কথা বলবে না, আর আমার মনে হয় এবছরই এখানে লাস্ট, বুঝলেন না। আর আদায় আমি আর করি না, শুধু বাবুপুর আর মুকিমনগর, আব্দুল জব্বার সাহেব আমার বাম দিকে বাবজি আছেন, ওনার গ্রাম, আর ফানসুরের মথুরাপুর, এই 3টে গ্রামে আমাকে আদায়ের জন্য ডাকলে আমি আসবো, বা এদের সঙ্গে আমার সম্পর্ক ভালো। বাকি কোথাও আমাকে যদি কেউ আদায় করার জন্য ডাকে, তা আমি কান ধরে নিয়েছি, আর আদায়ের জলসা যাব না। যদি বলছেন কেন, বক্তব্য দিতে দেয় না, আমি যে কিছু বলবো বলতে দিবে না, সঙ্গে সঙ্গে শুধু বলবে, ওগো আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, জান্নাতে ঢুকিয়ে দাও, সব গড়ে গড়ে জান্নাতে ঢুকিয়ে দাও। অবশ্যই এছাড়া মাদ্রাসা চলবেও না, বিকল্প ব্যবস্থাও নেই, আছে নেই, করতে হবে এগুলো, তবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যাই হোক, শুক্রিয়া। আমি এবার একটা ভালো কাজ আপনাদেরকে আর একটা বলে দিই, কেরা কেরা মানবেন হাত তুলুন তো, কারা কারা মানবেন তুলুন, কেউ বাকি থাকবেন না কিন্তু, বদমাইশি করিয়েন না। মাশাআল্লাহ, দাদা আল্লাহর ফেরেশতা বসে আছে এখানে, হ্যাঁ মানার লেগে রেডি, আলহামদুলিল্লাহ। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, এটা কোরআনের আয়াত, কি ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। কোরআনের আয়াত এটা। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, আমরা দান কাকে করব, কি দান করব আপনি বলেন, কি দান করব দয়া করে আপনি বলেন। বিশ্ব নবী তখন আবার বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যেটা দান করো, তোমরা আল্লাহর রাস্তায় যেটা খরচা করো, তার মধ্যে উত্তম খরচার জায়গা হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো। পৃথিবীতে এর ছাড়া বড় দান আর কোন দান নাই। তোমার আব্বা মায়ের জন্য যেটা তোমরা দাও, যে টাকাটা খরচা করো, পৃথিবীতে এর থেকে বড় দান আর কোন দান নাই। আছে? দান নাই। মাদ্রাসায় দান করলে যত নেকি হবে, তার থেকে বেশি নেকি হবে মাকে একটা শাড়ি কিনে দিলে। মসজিদে দান করলে যত নেকি হবে, আপনার আব্বাকে যদি চা খাওয়ার জন্য 10টা টাকা দেন, তার থেকে বেশি নেকি হবে।
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে দান কি করব। আল্লাহ নবী দানের খাত বর্ণনা করেছেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যে দান করো ওই দান শ্রেষ্ঠ দান হলো ওই দান তোমরা তোমার মাতা পিতার জন্য যেটা খরচা করো। তোমার মাকে একটা চুড়ি কিনে দিলে, তোমার মাকে তুমি একটা কি করে দিলে, একটা হাতের বালা করে দিলে, তুমি তোমার মায়ের গলার একটা মালা করে দিলে, যতটা তোমার নেকি হবে মসজিদ মাদ্রাসায় দান করলে অতটা নেকি পাওয়া যাবে না। 2 নম্বরে বলছেন অল আকরাবিন, দান তোমরা করবে কোথায় করবে, নিকট আত্মীয়দেরকে করো। ওয়াল ইয়াতামা, 3 নম্বরে বলছে ইয়াতিমদেরকে করো। ওয়াবনিস সাবিল, আর 4 নম্বরে বলা হচ্ছে আল্লাহ রাস্তাতে যারা রয়েছে তাদের জন্য খরচা করো। তাহলে 1 নম্বর সিরিয়ালে কে কে? আব্বা মা, তারপরে নিকট আত্মীয় স্বজন, তারপরে এতিম, তারপরে মাদ্রাসা মুক্ত, অবনিস সাবিল। 4 নম্বরে এরা। এবার আপনাদেরকে একটা কথা বলি, 2 মিনিট পরে শুরু করছি। এই আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা। আচ্ছা, আপনাদের বুড়ো বয়সে মা বাপগুলো কেমন সিস্টেমে খাওয়া দাওয়া করে? পালি সিস্টেমে। হ্যাঁ, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন। যদি 16 দিন হয় তা বৌমারা বলে বুড়ো ক্যালেন্ডার দেখো নি, ক্যালেন্ডার দেখে খেতে পারো না। বৌমা না বলতে পারলো ওর পোতাও বলবে কথা, বলবে কি বলবে না? বলবে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। এখানে তো রাজমিস্ত্রি ফেরিওয়ালা খুব বেশি লালগোলা এলাকাতে, তাই না? চেন্নাই গেছেন রাজমিস্ত্রির কাজে, চেন্নাই, ওখান থেকে বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে। তা আপনার মা, আপনার পরিবারের জন্য কিছু আপনি শপিং করতে গেছেন বড় একটা মলে, মেয়ের জন্য জামা কিনেছেন, ছেলের জন্য জামা কিনেছেন, স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন। সেই সময় আপনার ফোনটা বেজে উঠেছে। হ্যালো, কে? বাবলুর আব্বা? কবে ঘরে আসবে? বুধবারে। এখন কি করছো? না, এখন তোমাদের জন্য জামা কাপড় কিনছি। আচ্ছা আচ্ছা, এই সব কেনা রেডি, এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো। মায়ের জন্য কি কিনবো? একটা শাড়ি। তখন ওর বউ ধুমকি দিয়ে বলছে, কেন তোমার আর 3টে ভাই মারা গেছে, তোমাকেই প্রত্যেক বছরে শাড়ি কিনতে হবে, বাড়ি চলে আসো। ও বইয়ের কথা শুনে টুকটুক টুকটুক করে ঘর পালিয়ে এসছে। ওর বড় ভাই একই কেস, মেজো ভাই একই কেস, ছোট ভাই একই কেস। ঈদের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত ওর মা একটা নতুন শাড়ি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। ওর আব্বা ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত একটা দামি লুঙ্গি পরতে পারলো না। পারলো না। কারণ তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না। তোমার মা আজও পালা সিস্টেমে ভাত খায়। তোমার মায়ের অপরাধ কি? সত্যি তোমার মায়ের মতো অপরাধী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মায়ের 1 নম্বরের অপরাধ হলো তোমাকে পৃথিবীর সূর্যের আলো দেখাবার জন্য তোমার মা পরপুরুষের সামনে উলঙ্গ হয়েছিল। এটা তোমার মায়ের সবথেকে বড় অপরাধ। তোমার মা আজকে নতুন শাড়ি পায় না, পালা সিস্টেমে ভাত খায়। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের মাথার কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সবথেকে দ্বিতীয় বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না। তোমার মা তোমার কাছে 10 টাকা পকেট খরচা পেল না। তোমার মায়ের আব্বার অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার মাকে ডাক্তার বাবুরা তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের চকচকে সাদা ফরিসা আপনার চামড়াটা পেটের 1 বিঘা কেটে সিজার করে তোমাকে বার করেছিল। তোমার মায়ের সেই যে সেলাই করে দিয়েছে ডাক্তারেরা, আজও তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা শিশু তার মায়ের দৈনিক
8 বার দুধ পান করে। কতবার? 8 বার। এক বারে 250 গ্রাম করে দুধ পান করে। 30 মাস কোরআনের ভাষা তার বাচ্চাকে দুধ পান করাতে হয়। প্রত্যেক দিন 8 বার করে 250 গ্রাম করে হিসাব করলে 30 মাসে দুধের হয় 1800 কেজি। কত কেজি? 1800 কেজি। আপনার বাড়ির গাই গরুটা এতটা দুধ দিতে পারে না, একটা মা তার সন্তানকে যতটা দুধ পান করায়। এই তোমার মা আজ পালা সিস্টেমে ভাত খায়, তোমার মায়ের অপরাধ? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমরা 8 ভাই বোন, তোমার আব্বা বাজার থেকে গোস্তের টুকরাগুলো আনতো, তোমার মা সবাইয়ের পাতে ভাগ করে দিত। তোমার মা নিজে যে হাঁড়িতে ভাত মেখে খেত, এক পিসও গোস্ত থাকতো না, শুধু ঝোলটা থাকতো। আহা, তোমরা মেয়েরা কেউ চলে যাচ্ছে, অনেকে চলে গেলে আমি কি করব? বারবার বলছি তো, মেয়েরা আপনারা বসে যান, চলে যান না। তোমার আব্বা মানে হলো তোমার আব্বার 50-55 বছর বয়স, আজও দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করে, তোমাকে ভালো মিশনে পড়াবে বলে। আহা, আজও পর্যন্ত তোমার আব্বা নতুন জামা পরে না, তোমাকে নতুন জিন্সের প্যান্ট কিনে দেবে বলে। এর নাম আব্বা। আল্লাহু আকবার। 1800 কেজি দুধ পান করেছেন, প্রায় 2000-এর কাছাকাছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, 50 টাকা কেজি যদি দুধের হয়, কত 90,000 টাকার কাছাকাছি শুধু মায়ের দুধ খেয়েছেন। আর বদমাইশি করার কথা তো আলাদা, ওটা তো আলাদা। আপনি নিষ্ঠুর। আপনার মা ওই বাঁশ বাগানের কোনাতে শুয়ে আছে, আর বুকের উপরে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে আপনি চলে এসেছেন। রাতে মনে পড়ছে? তারই দেওয়া ঘরে আপনি আজ বসবাস করেন, তারই দেওয়া জমিতে মাঠে চাষ করেন, তারই কেনা গাড়িতে তুমি আজকে যানবাহন হিসাবে ব্যবহার করো, কিন্তু তাদের কথা মনে পড়ে না। মনে পড়ে? পড়ে না। একজন লোক বলুন তো, আমি 20,000 টাকা বাবুপুর মাদ্রাসায় দিব আমার আব্বা আর মায়ের নামে। একটা লোক বলুন, এখানে তো অসংখ্য মানুষ আছে, একটা লোক বলুন তো। কে? 21,000। মাশাআল্লাহ। কে? আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন। কেজিও মোহাম্মদ আলাউদ্দিন, ওমরপুর থেকে। উনি দিয়েছেন 21,000 টাকা। আর একটা লোক বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য অনেক সম্পদ রেখে গেছে, আমি আমার তরফ থেকে 20,000 টাকা তাদের জান্নাত কামনার উদ্দেশ্যে আমি 20,000 টাকা বাবুপুর মাদ্রাসায় দিলাম। একটা লোক বলুন। আর একজন বলুন। কেউ আছেন ভাই? হাতটা তুলুন। আপনি দুবারে দিবেন টাকাটা? হ্যাঁ, দেন। কেউ দিবেন? আর একটা লোক বলুন। আছেন? কে আছে বাবু? একটা লোক। আর একটা লোক বলুন। আর একটা লোক হলে 20,000-এর কোটা শেষ হয়ে যাবে। কে কে আছে? জি জি, আর একটা লোক কেউ বলুন। একজনা দিলেন লালগোলা থেকে, ওমরপুর থেকে। কত? 21,000। কি নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন। উনি দিলেন 21,000 টাকা। আলাউদ্দিন ভাই। আর একটা লোক যদি বাবুপুরে থাকতেন, আলহামদুলিল্লাহ, কেউ নিশ্চয় একজন আসবেন। অনেক মানুষ বসে আছে এখানে। জি, আর কেউ আছেন? একটা লোক হাতটা তুলুন। জি, কি ব্যাপার এবছর এরকম কেন হয়? হ্যাঁ, পলি খাতুন, তার মার নাম জন্মপ্রসাদ, সবই ছেলেটা বলতে পারছে। বলছে আমার বাবা এখানে নাই, আমি ভাবে দেখাচ্ছি, তার মেয়ে কাঁদছে। দেখেন তো, কেউ তার আত্মীয় স্বজন থাকলে নিয়ে যান তো বাচ্চাটা। পলি, তার মার নাম পলি। মায়ের নাম পলি। মেয়েটা কাঁদছে, গঙ্গা প্রসাদে বাড়ি। জি, মেয়েটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই একজন দিলেন জি 20,000 টাকা। আর কেউ আছেন ভাই? কেউ আছেন?
আরে একটা লোক বলুন, অন্তত 10,000 টাকা বলুন যে আমি 10,000 দিব বাবুপুর মাদ্রাসায়। কেউ আছেন ভাই? হ্যাঁ, কেউ আছেন? মাশাআল্লাহ। এটার টাকা 10,000 আছে। একটা মেয়ে, তার নাম হচ্ছে সুনীল শেট্টি, বম্ববাড়ি গাড়িতে এসছে এখানে, আচ্ছা অমুসলিম। আচ্ছা, নামটা কি বললাম? সুনীল শেট্টি। সুনীল শেট্টি। আচ্ছা, তার জন্য একটু দোয়াটা করবেন যেন ইসলামে দিয়ে ঘুরে হলো কথা। একটু বাড়িতে আছে, আসেনি এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সুনীল শেট্টি, মুম্বাই বাড়ি, এখানে নয়। একজন মেয়ে তো এখানে বেড়াতে এসছে কারোর বাড়িতে। মেয়েটা জাতিতে হিন্দু, মুসলিম নয়। 1100 টাকাটা তারপরেও উনি মাদ্রাসাকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। দুনিয়াতেই আল্লাহর উত্তম প্রতিদান দিয়ে দেবেন। আল্লাহর প্রতিদান থেকে কেউ বঞ্চিত হবে না, দুনিয়াতে দিয়ে দেবে। হয়তো ঠিকাদার ওনার কাছে কই এমদাদুল ভাই কে আছে জি? যার পাশে আছে সে হাত তুলুন, তাহলে আমি চিনতে পারবো কে কে এমদাদুল। তার পাশের লোকটা হাত তুলুন। কেন ও তো তুলবে না, চালাকি করে। পারবে আরো। হ্যাঁ, ওই যে টুপি করে এমদাদুল ভাই 10,000 টাকা লিখে দেন। দুয়া 10,000 করবো, 5,000 করে করবে। ও বড় ঠিকাদার। হ্যাঁ এমদাদুল ভাই এদিকে ফিরুন ইনশাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, নারে তাকবীর। এই মাদ্রাসার ছেলেগুলো তোমরা আল্লাহু আকবারটা বলো। ওরা কেন বলতে যাবে? তোমাদের লেগে এই টাকাগুলো তুলছি। এমন জোরে বলবে যেন কর্ণাটক হার মেনে যায়, বুঝলে তো? হ্যাঁ, সব রেডি হয়ে থাকো। নারে তাকবীর দিলে একদম টুপি যেন উপর দিকে উঠে যায় গতির ঠেলাতে। এই তাহলে এমদাদুল ভাই দিয়েছেন 10,000, আর একজন ভাই 5,000। কে দিল? আরে দুটো 5,000 টাকা দেখলাম তো। ওটা 1,000। আমি আজকাল টাকা চিনতেও ভুল করছি। জি শুকরিয়া। আর একজন দিয়েছেন 1,000। এমদাদুল নাম মল বলিতে হইল, পরিমাণে 10,000 টাকা পাঠাইল। ও গো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, এ গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবানী প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। তুমি না করিলে ভারী কে করিবে আর? তুমি ভারী করনে वाला পরওয়ারদিগার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। ফের দেখো বেনামিতে তারপরে এলো, নাম না বলিয়া দেখো 5,000 দিল। টাকা হেন ধন আল্লাহ পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি, তুমি বিশ্বদাতা, মাফ করে দিবে তুমি তার গোনা খাতা। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়। আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলুন। একজন আশরাফ আলী, মায়ের নামে 2800 টাকা দিয়ে। মাশাআল্লাহ, আশরাফ আলী 2800 টাকা। 2800 টাকা। মাদানী ভাই একটু পানির বোতলটা দিন তো। জি, কি মেয়ে ছেলে আবদার করছে? এই গজল গজল টাকা দেয় না গজল দিয়েছে 91,000 মেয়েদের পক্ষ থেকে। মেয়ের থেকে 91,000। এখন একবার মাশাআল্লাহ। আমি ওই গজল কটাই জানি আর জানি না, আগেই বলে দিচ্ছি, কিন্তু ওইগুলোই বলতে পারি। আনারুল ইসলাম আনারুল, হ্যাঁ 11,000 টাকা দিয়েছে। আনারুল ইসলাম 11,000 টাকা। নারে তাকবীর। কাজ হয়েছে ওষুধে।
ভাই এই যে সভাপতির ভাই, মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখাবে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। আলোর সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন নও, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। বলুন। এটা আমাদের রঘুনাথগঞ্জ ব্লক 2 এর জি সভাপতি, উনি নিজে 30,000 টাকা মাদ্রাসায়, আর রঘুনাথগঞ্জ ব্লক 2 এর সভাপতি, উনি নিজে দিয়েছেন 30,000 টাকা। আর ওনার বন্ধু বান্ধবদের কাছ থেকে কালেকশন করে টোটাল 30 আর বন্ধুদের মিলে 85,000 টাকা। 85,000 না, দাঁড়ান মাশাআল্লাহ একটু পরে বলবেন, কত সহজ। মাশাআল্লাহ বলে দিলেন ফট করে। যাই হোক, মানে একটা কথা হচ্ছে, যে লোক 30,000 টাকা দিয়েছে আর যে লোক বন্ধু বান্ধবের কাছ থেকে টোটাল 85,000, তা মনে হয় 1 লাখ টাকার ব্যবস্থা আপনি করুন। আপনিই পারবেন, আপনার পক্ষেই সম্ভব। যে বন্ধুদের কাছ থেকে 50,000 টাকা আদায় করতে পারে, মাদ্রাসার কেউ নয় ধরে নেন, একটা বোঝানোর জন্য বলছি, শিক্ষকও নাও কেউ না, তারপরেও উনি এত যখন দরদ রাখছেন, ভাই আমার আমি মমতাজুল ইসলাম আপনার কাছে জোর নয় আবদার রাখছি, আপনি কালেকশন করে হোক আর নিজে দিয়ে হোক আর 15,000 টাকা বলে দেন। উপস্থিত আছে? হ্যাঁ উপস্থিত আছে, আমি বুঝতে পারছি। আপনি আর 15,000-এর দায়িত্ব নিয়ে নেন ভাই আমার, দেন, আল্লাহ আল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। উনি সম্ভবত গত বছরও ছিলেন, হ্যাঁ ওনাকে আমি দেখেছি। যাই হোক, এরকম মানুষ, আমি তো আল্লাহ যাদের মাল দিয়েছে বেশি করে দোয়া করবেন, আল্লাহ আরো মাল দিক তাদের। তবে মাল সবাইকে যেন আল্লাহ না দেয়, বুঝলেন না। কিছু চামার আছে, হাতি মার্কা গেট, জীবনে ভিখারিকে ভিক দেয় না, আছে না? আছে। আবার কিছু অন্তর বড় মানুষ আছে, ভাই আমার অন্তর খুব বড় মানুষ, নিজে 30,000 দিয়েছেন, আবার বন্ধুদের কাছ থেকে কালেকশন করে টোটাল 85,000, আরো 15,000 টাকা ওনাকে এখন ধরে নেন নিজেকেই দিতে হবে টাকাটা, আরো 15,000, 1 লাখ টাকা। আমি এক জি মাশাআল্লাহ, দাদা দাদির জন্য না, ওই 30,000 টাকা দাদা দাদির জন্য করি, আর এই 15,000 টাকা না আপনার আব্বা মায়ের জন্য করি। হ্যাঁ জি, আল্লাহু আকবার। ওনার আব্বা মায়ের জন্য 15,000 টাকা দোয়া করি। আমি কি দোয়া করব, আমি তো মুসাফির মানুষ। আজকের দিনে আমার একটা বিশেষ অফার আছে, আল্লাহ নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফির মমতাজুল ইসলাম না মুসাফির নূর মোহাম্মদ, আল্লাহ নবী এটা বলেননি, বলেছেন? বলেননি, উনি বলেছেন মুসাফির। তা আমার আজকে বিশেষ একটা দিনে অফার আছে, সেই হিসাবে বলছি। কি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের সভাপতি, পঞ্চায়েত সভাপতি, কি নাম ওনার? তহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম ভাই আমার, উনি 1 লক্ষ টাকা ওনার মারফত এসেছে। দাদা দাদির জন্য দোয়া করছি, আল্লাহ ওনার দাদা দাদিকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন, বলুন। আল্লাহ ওনার আব্বা মাকেও তুমি ক্ষমা করে দাও, মারা গেছে। আমিন। ওনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আব্বা বেঁচে আছে। আব্বাকে তুমি সুস্থতা দান করো, আর ওনার মাকে তুমি ক্ষমা করে দাও। আর তৌহিদুল ভাইকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, বলুন আমিন। যদি ইসলাম থেকে
নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত জিনিস থেকে যদি শয়তানের চক্রান্তে দূরে থাকে, আল্লাহ তুমি বিশেষ দয়াতে ওনাকে 5 ওয়াক্ত নামাজি, দ্বীনের কাজের জন্য আগ্রহী একজন সৈনিক বানিয়ে দাও, আমিন। আল্লাহ খাস করে দোয়া করি ওনার জন্য। রাস্তাঘাটে কত অহরহ বিপদ আপদ হয়, আল্লাহ তুমি জানো। ওনাকে সমস্ত বিপদ থেকে তুমি মুক্তি দান করো, আমিন। আরো দোয়া করি দাদা দাদির নামেতে, এ যোগ্য দাদা দাদির পোতা দুনিয়াতে ছিল, তৌহিদ তার নাম পরিচয় হলো, 30,000 দিল দান দাদা দাদির নামেতে, রোগ ক্ষমা করে দিবে অবদানের বদলাতে, পরে দিল 15,000 মাতা ও পিতার নামেতে, তাদের জন্য দোয়া করি ভালো রেখো দুনিয়া বিচেতে। মা তার বর্তমান দুনিয়াতে নাই, অন্ধকার কবরেতে নিয়েছে গোঠাই, চুলের থেকে হবে সরু, ছুরি থেকে ধার, ওই ফুল সেরাতে পার করাবে তুমি পরওয়ার, সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে দিবে আল্লাহ তার মায়ের গোনার খাতা, কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করিবে, জান্নাতের হাওয়া তুমি বহিয়া যে দিবে, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। বলুন। মুজিবুর রহমান, এই আমাদের লক্ষ্মীজোলা অঞ্চলের প্রধানের স্বামী, উনি 15,000 টাকা দিয়েছেন। লক্ষ্মীজোলা প্রধানের স্বামী 10,000 নগদ। উনি আছেন এখানে? উনি আছেন এখানে, আছেন। লোকটা, ওনার পাশের লোকটা হাত তুলুন। আছেন নাকি? হ্যাঁ? ছেলে ভালো, লোকও ভালো, ছেলে ভালো, বাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কই কই প্রধানের ভাই, কে আছে? ওদিকে আছেন নাকি? এদিকে কে আছে? আসেননি? আরে মেকাইল ভাই, আপনি দেখিয়ে দিবেন তো। মনে হচ্ছে আপনাকে 10-20 টাকা দিয়েছে মিষ্টি খেতে। মেকাইল ভাই বলুন তো, লোকটি কি আছে? কি লক্ষ্মীজোলার প্রধানের স্বামী মুজিবুর রহমান ভাই। আপনি এখানে আছেন? মুজিবুর ভাই আছেন? খুব ভালো ছেলে, সার্টিফিকেট পেয়ে গেলাম। মুজিবুর ভাই আছেন? কে কই আসছে? আল্লাহু আকবার। আপনি আসুন। আল্লাহু আকবার। ও আসছে খুব জোরে জোরে, ঘটনা একটা কিছু ঘটাবে আজকে। ও ভাবছে যে আমি যখন যাচ্ছি ঘটনা ঘটাবো আজকে। মাশাআল্লাহ। উনি দিয়েছেন অলরেডি 15,000, কিন্তু আমরা তো 15,000-এ খুশি আছি, তবে আপনারও তো কিছু থাকবে, থাকবে না? কিছু থাকবে। খুব জোরে জোরে আসছে। গোলাম মুর্তজা কৃষ্ণ সাহেব 10,000 টাকা বাপ মায়ের আর শ্বশুর শাশুড়ির জন্য। আল্লাহু আকবার। একটু সাইড দেন ভাইকে, আসতে দেন একটু। একটু বসে যান না ভাই, এই ক্যামেরাওয়ালা বসে যান। আসুন আসুন ভাই আমার, আসুন। আমার আবার ভয় লাগছে, এসে কিছু বলবে না তো? জি আসুন ভাই। না না, হাসছে মানে কাজ হয়েছে। আসুন 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 আসুন। আল্লাহু আকবার। আসুন ভাই, আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওই উপরে আসুন ভাই। 2 সভাপতি, ইনি কি অঞ্চল প্রধান? উনি প্রধান আর উনি সভাপতি, মানে দুজনে একই এর লোক আর কি, নাকি? একই সিস্টেমের লোক, দুজনে কি 30,000 করে দিক, একই পার্টি। বাবা, তাহলে তো রানিং পার্টি তো নাকি? তাহলে তো কোনো অসুবিধাই নাই। হ্যাঁ প্রধান ভাই, আপনি ও ডবল করে দেন, 30,000 করে দেন। আরে ভাই দেন, 20,000। আচ্ছা, জলসা মেলায় হলে কি হবে? এই জলসা, এত বড় জলসা, এত বড় মাদ্রাসায় আপনি দিবেন না? আমাদের এই অঞ্চলের আরে কিছু কিছু জায়গায় একটু বেশি করে হক রাখে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আর 10,000 25,000 দিয়ে দেন, সবার কথা থাক। আর 5 করে দেন। 5, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 5 যাক, ডেকে কাজ তো হলো। আর আমাদের ডেকে কাজ হলো কি হলো না? কাজ হলো। আর আমি যেই নামবো তখন মেকাইল ভাই বলবে 2,000 টাকা নিলে একটু কম নিলে ভালো হতো না? 3,000 কম নেন না, একটু 1,000 টাকা এবছর একটু কম নেন, বুঝলেন না? আমি ডেকে এনে ওকে 5,000 করে দিলাম। এই হচ্ছে সিস্টেম জলসা কমিটি।
যাই হোক, খুব বন্ধু মানুষ তো, ওই জন্য বলছি। বলুন আর কি, আর কেউ দিয়েছে? মাশাআল্লাহ, শুকরিয়া। এক্স প্রধান এক্স প্রধান আনিকুল ইসলাম আনিকুল ইসলাম 5000। 5000 ডাকেন। কম হয়ে গেল না? কই লোকটা কই? এই এক্স প্রধান কে আছেন বাবু? তা ওর কম হবারও কথা আছে, রানিং এ নেই তো। কই অন্তত এদের অর্ধেক তো হতে হবে। এই প্রধান ভাই, কি নাম ওনার? আনিকুল ভাই। আনিকুল ভাই কে আছেন? আনিকুল ভাই যার পাশে আছে আপনি একটু বলে দেন যে এইখানে আছে, চিনতে সুবিধা হবে। আসুন, আছেন আনিকুল ভাই? আলহামদুলিল্লাহ। বাবুপুরে এলে একটা জিনিস খুব ভালো লাগে, এখানে জলসাতে মানুষ ডিস্টার্ব করে না, আর অন্যান্য জায়গাতে মেলা টেলা বসে সব একেবারে হটপটা হয়ে যায়, মানুষ ডিস্টার্ব করে। জি আনিকুল ভাই আছেন? মাশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কে দিল? কি কি আনি? কৃষ্ণশাইল থেকে একজন মহিলা 500 টাকা দিয়েছে, ওনার স্বামী অসুস্থ। মাশাআল্লাহ। কৃষ্ণশাইল থেকে একজন মহিলা 500, স্বামী অসুস্থ। আমার আব্বার নামে দিলে, আমার আব্বা মারা গেছে। কি নাম আপনার? আমার নাম অসিকুল শেখ। অসিকুল শেখ, হাতিমালা বাড়ি। ভাই আচ্ছা বললাম। মাশাআল্লাহ। অসিকুল ভাই উনি 5000 টাকা দিলেন। আল্লাহু আকবার। অসিকুল নাম মর বলিতে হইল, পরিমাণে 5000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মাশাআল্লাহ। ওনার আব্বা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ওনার আব্বা মারা গেছেন, 1000 ইট দিবেন। আরো 5000 টাকা দিলাম। 5000 টাকা দিলেন, মানে ওখানেও 10000 ধরে নেন। ইট 10000 নাকি? মিনিমাম 10000 ধরে নেন, তাহলে 15000 হয়েই গেল। আল্লাহ। সভাপতি সাহেব যিনি দিলেন এক্ষুনি, ওনার আব্বা 5000 টাকা দিলেন এক্ষুনি। ওনার আব্বা ওখানে আছে নাকি? ও আব্বা বেঁচে আছে তো, মা মারা গেছে। হ্যাঁ, এখনই ভুলে গেলে হবে কি করে? ওনার সভাপতি সাহেব ওনার আব্বা আবার পাঠিয়েছেন 5000। আল্লাহ। আসলে মানে ওই জন্য আমি একটা কথা মাঝে সাঝে বলি যে আপনি যখন বাড়িতে কোনো ভিখারিকে দান করতে পাঠাবেন না, আপনি নিজে ভিক্ষাটা দিতে যাবেন না, আপনার ছেলেকে দিয়ে পাঠাবেন, বাড়ির বাচ্চাকে দিয়ে। আপনার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটার হাতে 10 টাকা দিয়ে বলবেন ভিখারিকে দিয়েছো, আপনি দিবেন না। এতে আপনার অনেক উপকার আছে। এক, আপনার মেয়ে দান করতে অভ্যস্ত হবে, আর 2, আপনার মেয়েটা জানতে পারবে যে আমার আব্বা দান করত। এক। আর একটা জিনিস বলে রাখছি, একটা আজকে থেকে উল্টা আমল করুন। সব সন্তানেরা দান করছে আব্বা মায়ের জন্য, তাই না? করছে কি করছে না? আজকে থেকে উল্টা আমল করুন, প্রত্যেক বাপেরা ছেলেদের নামে দান করুন। যদি বলছেন এতে উপকার কি, আপনার ছেলে শিখবে বা আপনার ছেলে লজ্জিত হবে যে আমার আব্বা আমাকে এত ভালোবাসতো, বাবুর মাদ্রাসায় আমার জন্য 2000 টাকা দান করেছিল। কি বলছি বুঝতে পারছেন না? এইটা কিন্তু আপনার বেটা সহজে ভুলবে না, যে না আমার আব্বা বুড়ো বয়সে আমার জন্য 500 টাকা দান করেছিল। বুঝলেন তো? ওই জন্য বলছি আপনারা বুড়া বয়সে 50-100 টাকা দিয়ে বলুন আমার ছেলের নাম অমুক, তার জন্য একটু দোয়া করুন, দেখবেন মজা লেগে যাবে।
আপনার ছেলেও লজ্জায় পড়ে যাবে যে ও যদি বুড়া বয়সে 50 টাকা দিতে পারে, তো আমি ঠিকাদার কেন 5000 দিতে পারবো না ওর জন্য? এটাও ভাবতে শুরু করবে। করবে কি করবে না? করবে। ওই জন্য প্রত্যেক বয়স্ক মানুষেরা সন্তানদের জন্য দান করবেন অবশ্যই। আছেন ভাই, আর কেউ আছেন? গোলাম মুর্তজা কৃষ্ণশাইল থেকে 10,000 টাকা। গোলাম মুর্তজা কৃষ্ণশাইল থেকে 10,000 টাকা। আর মাশাআল্লাহ, গোলাম মোস্তফা নাম দেখো বলিতে হইল, পরিমাণে 10,000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, এ গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী। আমিন আল্লাহুম্মা আমিন। আনারুল ইসলাম লক্ষ্মীজোলা থেকে 11,000 টাকা। আনারুল ইসলাম লক্ষ্মীজোলা থেকে 11,000 টাকা। আজকে সব ভালো হয়েছে, মাইকওয়ালা ভালো মাইক চালাতে পারেনি। মাইকওয়ালা যে আছে দায়িত্বে, অন্যান্য বছরের মতো মাইকটা আজকে ভালো বাজাতে পারেনি। সেটা বুঝতে পারবে একটু পরেই, এই বলে দিলাম, একটু পরে বুঝতে পারবে মাইকওয়ালা। এখনো বলছি ঠিক হয়ে যাও, ভালো করে মাইকটা বাজান। আব্দুর রশিদ গঙ্গাপ্রসাদ থেকে আব্দুর রশিদ ওনার বাড়ি থেকে গঙ্গাপ্রসাদ থেকে 8,000 টাকা। 8,000 টাকা। আব্দুর রশিদ ওনার নাম, গঙ্গাপ্রসাদ থেকে এসেছেন, উনি দিচ্ছেন 8,000 টাকা। এই যারা বসে আছেন 8,000 লাগবেন, অন্তত 1,000 টাকাটাও আপনি বলুন। এত লোক বসে আছেন, হাত তুলুন যে আমি 1,000 টাকা অন্তত দিব বাবুপুর মাদ্রাসায়। এই তো যা লোক আছে 100 জন দিলে 1,00,000 টাকা হয়ে যাবে, তাই না? আরে আপনি 1,000 টাকার হাতটা তুলুন, যারা বসে আছেন তুলুন। মানে এরা দান করবে না, নিয়ত করেই বসেছে যে দেখি মৌলী সাহেব তোমাদের কত ব্যাটারি আছে আজকে। আবার অনেক মাদ্রাসায় এরকম চালাক কমিটি হয় আর চালাক শিক্ষক হয়, আগে থেকে আদায় করে নিয়ে এবার বক্তাদেরকে বলে কি আদায় করছেন, কি আদায় করছেন ভালো করে বলুন, অথচ আগে থেকে মাল মেরে নিয়েছে, বুঝলেন না? আগে থেকে সব চাষ 2-4 বার করে চাষ দিয়ে নিয়েছে জমিতে, তারপরে এবার বক্তাদেরকে প্রেসার করে বলছে কি আদায় করছেন, বড় বড় পার্টি ধরুন, আগে থেকে সব চাষ দেওয়া আছে জমিতে। অন্তত পক্ষে আপনি 1,000 টাকা লিখান এখানে, আসুন ভাই দান। এইটা যদি না পারেন আপনি নিয়ত করুন আপনার আব্বা মায়ের জন্য একটা কোরআন মাজিদ কিনে দিব 500 টাকা দিয়ে। এই নিয়ত করে 10টা লোক হাতে তুলুন না যে আমি 500 টাকা দিব আমার আব্বা মায়ের জন্য একটা কোরআন মাজিদের নিয়ত করে। আব্বা মা বেঁচে থাক আর মারা যাক, দেন। এদিকে এদিকে তুই আস্তে আস্তে চলে আয়। মাশাআল্লাহ 1,000 টাকা। এদিকে এসো। তুমি দিলে এটা? তোমার নাম কি? সফিকুল। তুমি বিয়ে করেছ? এখনো করনি? তাড়াতাড়ি করলে যা, অবস্থা খারাপ দেশের। রনি হার্ডওয়ার্স 40 বস্তা সিমেন্ট। 40 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মানে 1,000 ওর মায়ের জন্য, 500 মেয়ের জন্য, 500 স্ত্রীর জন্য। হ্যাঁ, মেরাজুল ইসলাম। যাক, বউয়ের জন্য দান করার লোক খুব সহজে কমই হয়। একটা লোক পেলাম যে ওর স্ত্রীর জন্য দান করছে। আল্লাহর স্ত্রীকে তুমি দিনের জন্য কবুল করে নাও, আমিন। স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দাও, সংসারে সচ্ছলতা দান করো, হামদর্দি পয়দা দাও, আয়েশার মতো, খাদিজার মতো, ফাতেমার মতো বানিয়ে দাও, আমিন। ওর মেয়েকে তুমি হাফেজা বানিয়ে দাও, আলেমা বানিয়ে দাও, দিনের জন্য ওর মেয়েকে তুমি কবুল করে নাও। একজন শফিকুল ইসলাম 1,000 টাকা দিয়েছে আব্বা মায়ের জন্য। শফিকুল ইসলাম একজন 1,000, শফিকুল ইসলাম 5,000 ওটা। আর একজন শফিকুল ইসলাম 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? ভুলু। ভুলু শেখ 1,000। এদিকে বলুন। শামসাদ আলী বাবলু, আর একটু আগা, গঙ্গাপ্রসাদ থেকে। হ্যাঁ, শামসাদ আলী গঙ্গাপ্রসাদ থেকে দেন, আমি বলে দিচ্ছি।
শামসাদ আলী গঙ্গা প্রসাদ। দুটো ছেলে পড়াশোনা করছে, দোয়া। ও এই মাদ্রাসায় পড়ছে? না, ও দুটো ছেলে পড়াশোনা করছে মিশনে। 5,000 টাকা শামসাদ আলী। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও, আমিন। যান, ভালো আছেন? জি। 500 টাকা দিলেন আর একজন, দেন কত? 1000। আল্লাহু আকবার। আর একজন ভাই দিলেন 1000 টাকা বেনামিতে দাদা দাদির নামে। কত দিল? 200 টাকা। মাশাআল্লাহ, দানি তুমি অতি চালাকি করিলে, দানও দিলে বটে কিন্তু নাম না জানালে। ওগো আল্লাহ দয়াময়, তুমি নাম জানো, বেনামির ঘর তুমি করে দিও আলো। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। মাহবুর নাম দেখো গঙ্গা প্রসাদ বাড়ি, 5000 দিল টাকা ওহে পাক বাড়ি। মুসা বিশ্বাস দেখো ও গ্রামে ছিল, পরিমাণে 10,000 টাকা পাঠাইল। জাকিরুল নাম দেখো নসিপুরে বাড়ি, 5000 দিল টাকা ওহে পাক বাড়ি। নাসিরুল নাম দেখো বাবুপুর হইতে, 10,000 দিল টাকা তোমারও রাখেতে। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, মাফ করে দিবে আল্লাহ নিজের রহমতে। এখানে যতই মোরা নবীন প্রবীণ, এ দানির লেগে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। এই দেন ভাই দেন, আর 1500 টাকা দেন। 1500। আব্দুল ওহাব 400 টাকা। আব্দুল ওহাব সাহেব 400 টাকা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কখন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার মদলে বেটা বিক্রি কইলে। লালগোলার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি কইলে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কি নাম? খাদিজা খাতুন। মাশাআল্লাহ। শোনো বাবু শোনো, তোরা মন দিয়ে শোনো, 500 দিল টাকা খাদিজা খাতুন। খাদিজার জন্য আমি কি বা দোয়া করি, সুন্দর মতো স্বামী দিবে, দিবে পাকা বাড়ি। চুল দিবে লম্বা লম্বা, ঠোঁট দুটি রাঙা, পাড়ার লোকে দেখে বলবে জামাই একখানা। শাশুড়ি যেন বলে খাদিজা মোর ভালো, পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায়। খাদিজা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি। নাকে দিবে নাক মাছি, কানে দিবে দুল, আর বেনারসি শাড়ি দিতে হয় না যেন ভুল। ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয়, এই দোয়া করি আল্লাহ দরবারে তোমায়। আমিন আল্লাহুম্মা আমিন। এলাকার একজন বিশিষ্ট এই আওয়াজটা এতক্ষণ কোথায় ছিল মাইকলা? মাস্টার মশাই হ্যাঁ, রিসেন্টলি মারা গেছেন। ওনার স্ত্রী 6000 টাকা দান করেছেন। একজন মাস্টার মশাই হ্যাঁ। মারা গেছে, ওনার স্ত্রী দিয়েছেন নগদ 6000। মাস্টার ইদ্রিস আলীর, মাস্টার ইদ্রিস আলী সাহেব, মাশাআল্লাহ, খাস করে দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام.
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন মাস্টার সাহেব মারা গেছেন কিছুদিন আগে, ওনার স্ত্রী ৬০০০ টাকা দান করেছে। আয় আল্লাহ তাআলা তার স্বামীর কবরকে তুমি নূর আলা নূর বানিয়ে দাও। হামারি দোয়া है यही है खुदा कोई सलाम का बुलबला सदा आता कर सभी को हिदायत का नूर व जलालत का अंधेरा हो जाए दूर। बोलून একজন ডাক্তার বাবুপুর গ্রামের ডাক্তার। এদিকে তাকান। ঠিক আছে। মাশাআল্লাহ। একজন কত দিলেন? 20 আছে যে 20,000 কম হয়ে গেল? হ্যাঁ, আর 10,000 টাকা দিয়ে দেন, সবাই বলছে যখন। আরে বলছে যখন দেন, আপনার মসজিদের মাদ্রাসার ব্যাপার। জি জি, যাই হোক, উনি 20,000 টাকা দিলেন। একজন ডাক্তার ভাই আমার, কি নাম ওনার? মুকসিদুর রহমান। মুকসিদুর রহমান। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন। ওনার আব্বা অসুস্থ। ওনার আব্বাও ডাক্তার? ওনার আব্বা একটু অসুস্থ আছে। ওনার আব্বা একটু অসুস্থ? আচ্ছা আচ্ছা, ওনার আব্বা একটু অসুস্থ আছে। আসাবিল বাস রব্বান নাস আসকান্ত শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, যে ঔষধ, এটা তো মাধ্যম, তুমি তোমার পক্ষ থেকে শিফা আসে, তোমার পক্ষ থেকে আরোগ্য আসে। আল্লাহ, তুমি বড় আরোগ্য দাতা, তুমি তার আব্বাকে সুস্থতা দান করো, বলুন আমিন। যে আসানিয়তে আল্লাহ করিয়াছে দান, আসানিয়তকে তুমি করিবে পুরাণ। 20,000 দিল টাকা রাখেতে তোমার কবুল করিয়া নিও এ দানির দান, আমিন আল্লাহুম্মা আমিন। এ রব্বদার সরকার, এই জায়গাটা এইরকম কেন হচ্ছে বলুন তো? এইরকম এই জায়গাটা পা দিলে, হ্যাঁ হ্যাঁ, আমার তো ভয় লেগে যাচ্ছে। শাহাবুদ্দিন 2000 টাকা, মাশাআল্লাহ। একজন বাচ্চা ছেলে 100 টাকা। এ রব্বদার সরকার কদর বানে বানা দে, मुझे जैसे गदागर कभी सुल्तान बना दे। मशरूफ रहे सुबह समय के नाते नबी ने, मेरे घर को कलम दिल को कलम बाने बना दे। बच्चों को मेरी हाफिज कुरआन बना दे। আসুন তাড়াতাড়ি করে দেন। ইসমাইল 2,500 টাকা। ইসমাইলের নাম মরবনিতে হইল, পরিমাণে 2,500 দিল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোন মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান, আমিন আল্লাহুম্মা আমিন। বলুন। আচ্ছা, আদিল, যে যা দিবেন দেন, আপনারা বসে আছেন তো সবাই। আদিল 2,000 টাকা। যত লোক আছে কিন্তু সেই হিসেবে দান আসেনি। বুঝছি। আরে আপনার 200-500 টাকা করে দেন আল্লাহর রাস্তায়। 100 টাকা আছে ওইটাই দেন না। ছোট 1 টাকার কয়েন আছে পকেটে, যেটা ফকিরে লাই না, ওইটাই দেন। কি আছে? হাজি নুমান, আর কি বলবো আপনাকে? হাজি নুমান আলী লক্ষ্মীজোলা থেকে 6,000 টাকা। নোমান আলী লক্ষ্মীজোলা থেকে 6,000 টাকা। রবিউল ইসলাম, রবিউল ইসলাম মাদ্রাসার সভাপতির জামাই, মাদ্রাসার সভাপতির জামাই, দুর্গাপুর বাড়ি 12,000 টাকা। দুর্গাপুরে বাড়ি 12,000 টাকা। লতিফুর রহমান, উনি দিচ্ছেন 2টি ফ্যান। মাশাআল্লাহ। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, মাফ করে দিবে তুমি নিজের রহমতে। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী, আমিন আল্লাহুম্মা আমিন। তোরা দেখে যা আমিনা মায়ের কোল
তোরা দেখে যা, যেন উষার কোলে রাঙা রবি দলে তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে তোরা দেখে যা। ফের দেখো বেনামিতে তারপরে এলো পরিমাণে 500 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা পূরণ করিয়া দিবে মনের বাসনা, আমিন আল্লাহুম্মা আমিন। জাহিদুল আর মিনারুল দুই ভাই মহিলাদের কাছ থেকে 56,730 টাকা। আবার মাশাআল্লাহ মহিলাদের কাছ থেকে এসেছে 56,730 টাকা। আগে 91,000 ছিল। আগে 91,000 এসেছে। আল্লাহু আকবার, আল্লাহ। এসব আমাকে এইসব প্রশ্ন করা যায়, আমি উত্তর দিতে পারবো? একজনা বলেছে পুরানো কবরস্থানে মাটি ভরাট করে নতুন করে দাফন করা যাবে কি? এই যে প্রশ্ন করেছে এ বোকালো। এখানে মাদানী সাহেবরা বসে আছে আর আমাকে প্রশ্ন দিয়েছে। হ্যাঁ জি, হ্যাঁ ওটা আপনি পরে এ করবেন। আব্দুর রশিদ ত্রিভুবনী থেকে 500 টাকা। আব্দুর রশিদ ত্রিমোহিনী থেকে 500 টাকা। বাবুপুর থেকে জাহিদুল আর মিনারুল দুই ভাই বাবুপুর থেকে জাহিদুল আর মিনারুল 4,000 টাকা। 4,000 টাকা। মাশাআল্লাহ। আর একজন দিয়েছে 150 টাকা। আরে ভাই যে যা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন একটু। রিয়াবুল তার ছেলে অসুস্থ তো নাকি? মাশাআল্লাহ। মারা গেছে। আর একজন দিয়েছেন 2,000 টাকা। আরে যে যা দিবেন একটু তাড়াতাড়ি করে দেন, টাইম তো কত হইলো, 10:30 বাজতে গেল। শেখ রিয়াবুল 300 টাকা দান করেছেন তার ছেলে। রিয়াবুল তার ছেলের জন্য 300 টাকা দান করেছে। মাশাআল্লাহ। আহারে সোনার বেটা দুনিয়াতে নাই, আহারে সোনার বেটা, আহারে সোনার বাপ দুনিয়াতে ছিলে কি না ছিল বলে দানে বোঝাইলে, পরিমাণে 300 টাকা দিল দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পাল্লাকে তুমি করে দিবে ভারী, তুমি না করিলে ভারী কে করিবে আর, গ্রহণ করনে वाला তুমি পরওয়ার। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে কি মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। বলুন। বেনামিতে দাদা দাদি টোটাল পরিবারের জন্য 1,000 টাকা দিয়েছে। 1,000 টাকা বেনামিতে একজন দিয়েছে। জানি তুমি অতি চালাকি করিলে, 1,000 দিলে কিন্তু নামও না জানালে। ও গো আল্লাহ দয়াময়ী তুমি নাম জানো, বেনামির ঘর তুমি করে দিও আলো, সুখের জীবন দিও ভাইকে আমার। এই দোয়া করি আমি তুমি পরো আর, সাতার গফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে দিবে আল্লাহ তার গুনাহ খাতা, আমিন আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা আপনারা একটু এগিয়ে বসুন, এগিয়ে সেটে বসুন। পিছনে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে বসতে দিন। এগিয়ে সেটে বসুন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে দিন। জি দেন, যার কাছে যা আছে তাই দেন ভাই। এখানে একটা বড় লিস্ট আছে। জি সবাই নাম কি আর বলা সম্ভব হয়? আপনি বোঝেন না, এত লোকের নাম বলা যায় বলুন তো? তাহলে মোটামুটি নাইমুদ্দিন 15,000 টাকা, সাবির 15,000, মাদ্রাসা গঙ্গাপ্রসাদ থেকে শাহজামাল 5,500 টাকা। গঙ্গাপ্রসাদ থেকে শাহজামাল 5,500, জামাল উদ্দিন, আমি নামগুলো বলে দিচ্ছি আর অ্যামাউন্টটা বলছি। জামাল উদ্দিন 7,000 টাকা, আবুল কালাম আজাদ এর অ্যামাউন্ট লেখা নেই,
আতাউর রহমান 17,000 টাকা, নাইমুদ্দিন পটল হাজি সাহেব কঠিন, 3000 নাইমুদ্দিন পটল 3000, রফিকুল 5000, দাউদ হোসেন 2000, কাবিরুল ইসলাম 1000, ঈসা 1000, আলফাজউদ্দিন 2000, আনারুল 1000, আব্দুল শুকুর 1000, আসামউদ্দিন 5000, নেকাইল 2000, নিয়ামত আলী 1000, আলিমউদ্দিন 2000, রফিকুল 1000, শাহাদাত 2000। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, মাফ করে দিবে তুমি নিজের রহমতে, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। দয়াবান প্রভু তুমি দয়া প্রকাশিয়া, মাফ করে দিবে আল্লাহ দানির কিবরিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আসুন আসুন, দেন আল্লাহর রাস্তাতে দেন, এই সুযোগ চলে গেলে আর আসবে না। জি, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর নাম কি? কি নাম? এই এতদিন জলসা শুনছেন, এগুলো মুখস্থ করা যায় না? হারুন রশিদ বাদশার স্ত্রীর নাম, হ্যাঁ এইটাও জানা নাই? জুবাইদা। কি নাম? জুবাইদা। বাদশাহ হারুন আর তার স্ত্রী দুইজনাতে একদিন সন্ধ্যাবেলাতে সংসারে কাজবাজ মিটিয়ে নিয়ে বাজারে বাজারে ঘুরতে গেছে। বাজারে ঘুরতে ঘুরতে দেখছে একটা পাগল এক হাতে ধুলো আর এক হাতে ধুলা, এই দুটো ধুলো নিয়ে যেন বারবার একবার এক হাতে আর একবার এ হাতে এইরকম করে যেন খেলা করতে চার। বলছে এ ধুলা नहीं है, ये जन्नत है, इसका कीमत है 10 रुपया, जो खरीदेगा उसको जन्नत मिलेगा। হারুন রশিদের স্ত্রী জুবাইদা বলছে, বাদশাহ পাগলের মুখ থেকে যখন জান্নাত শব্দটা শোনা যাচ্ছে, তাহলে 10টা টাকা দাও, ওই ধুলোটা কিনে নি। বাদশাহ বলছে, পাগলি রে, তোর কাছে চিটিংবাজি করে 10 টাকা ঝেড়ে নেওয়ার ধান্দা করছে। ওই ফকিরটা একই বারবার একই কথা বলছে, এ ধুলা নাকি কা, ये जन्नत है, इसका कीमत है 10 रुपया, जो खरीदेगा उसको जन्नत मिलेगा। देन আপনারা দেন দানগুলো। जी, जो खरीदेगा उसको जन्नत मिलेगा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। বাদশাহ হারুন রশিদ 10 টাকা দিয়ে দিলেন, তার স্ত্রী ওই ধুলোটা কিনে নিল। রাতের বেলা বাড়ি এসেছে, স্ত্রী জুবাইদা যেন রাতের বেলা স্বপ্ন দেখছে যে আমি যেন সত্যি সত্যি জান্নাতের ভিতরে চলে গেছি। সকালবেলা বিবি বাদশাকে ডেকে বলছে, বাদশাহ রাতের বেলা স্বপ্ন দেখেছি আমি যেন সত্যি সত্যি জান্নাতে আছি। তখন বাদশাহ হারুন রশিদ বলছে, পাগলের ভিতরে নিশ্চয়ই কোনো কেরামতি আছে, এ যা তা পাগল নয়। পরের দিন আবার ঘুরতে গেল, ঘুরতে যাবার সময় দেখছে ওই পাগলটাই ওই জায়গাটাই আবার ধুলো নিয়ে খেলা করছে আর বলছে, এ ধুলা नहीं है, ये जन्नत है, इसका कीमत है 10 रुपये, जो खरीदेगा उसको जन्नत मिलेगा। বাদশা তখন 20 টাকা বার করে দিয়ে বলছে, পাগল ওইটা আমাকে দাও, আমার স্ত্রী তোমার কাছে ধুলো কিনে জান্নাতের স্বপ্ন দেখেছে। তখন পাগল বলছে, अभी जो जन्नत देख रहे हो ये नकली जन्नत है, असली जन्नत तो तेरे बीबी लेके चले गई। এখন যে জান্নাতটা দেখছো এটা নকল জান্নাত, আসল নয়। তোমার বউ যেটা কালকে কিনে নিয়ে গেছে এইটা হলো আসল জান্নাত। বাংলাদেশের গান শুনেছেন, পীড়িত করেলে করেলে সজনী, সময় চইলা গেলে আর পাবিনি। যে কোনো জিনিসের একটা টাইম আছে রে ভাই, যৌবনের উতাল পুতালে প্রেমের টাইম। কেউ যদি পাকা দাড়ি অবস্থায় বলে কোনো মেয়েকে ভালোবাসতে যাব, হবে না। সব জিনিসের একটা নির্দিষ্ট টাইম আছে। এই পরিবেশ আপনি আগামীকাল আর পাবেন না।
এত বড় বড় শাইখুল হাদিসরা এখানে আর থাকবে না। হয়তো আপনি কালকে দান করবেন, কিন্তু আজকে যে মজা পাবেন কালকে সে মজা পাবেন না। বিশ্ব নবীর 2 রকমের হাদিস আছে, আল্লাহর কোরআনও 2 রকম কথা বলেছে। তোমরা দান করবে গোপনে এবং প্রকাশ্যে, দুটোই তোমাদের জন্য জায়েজ। যদি তুমি প্রকাশ্যে দান করো, তোমার ফকর যেন না আসে, তোমার যেন রিয়া যেন না হয়ে যায়, তোমার এইটা উদ্দেশ্য থাকবে আমাকে দেখে আর একজন দান করবে। আসুন, এই টাইম আপনি হেলায় খেলায় পার করিয়েন না, হয়তো আপনার জীবন আর এই সময় আসবে না। আসবে না, দিয়ে যান কিছু কিছু। বেনামে একজন, বেনামিগুলো বলতে হবে না, আপনারা বুঝেন না নাকি? বেনামি বলা লাগবে না, দাদা দাদির নামে দুয়া আছে। ও বেনামি বলতে হবে না। বেনামিও তো এমনি দোয়া চাইছে না, বেনামিরা দোয়া চায় না। সেলিম শেখ 500, বেনামিগুলো বাদ দিয়ে বলবে। সেলিম রেজা 500। আল্লাহ অন্তরের কথা জানে, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মুখে বলতে হবে কেন? আল্লাহ জানে যে বেনামি কি উদ্দেশ্য দিয়েছে। ও যখন তার নামটাকে ছুপিয়ে রাখতে চাইছে, তার অভিযোগটাও তার কাছে জানা। কি বলছি বুঝতে পারছেন না? নিজের নামটা যখন প্রকাশ করতে অনিচ্ছুক, তাহলে ওর অভিযোগটা ওর কাছেই বলুক গোপন ভাবে, এটা উত্তম হবে। ওই জন্য নাম যারা করেছে তাদেরগুলো বলুন। সেলিম রেজা 500, সেলিম রেজা 500 টাকা। মুজিবুর রহমান তার স্ত্রী এবং ছেলে মেয়ের জন্য, মুজিবুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ের জন্য 5000 টাকা। আর লিয়াকত দাদা দাদির জন্য 500। সাগর আলী 500। সাগর আলী 500। এই গ্রামে বড় যোগ্য যোগ্য আলেম আছে, ছেলে পিলেদের নামগুলো রাখার সময় একটু হুঁশ করে রাখতে হয়, জানেন না? কোথায় ফটিক, কোথায় ফিটু, কোথায় সাগর, আকাশ, বাতাস, এইসব নাম হলো যে, হ্যাঁ? ছেলেপিলে যখন হয় তখন বড় বড় আলেমরা রয়েছে, একটা ভালো নাম পছন্দ করা যায় না? হ্যাঁ, যত খারাপ নাম আমি দেখছি এই লালগোলা এলাকাতে, আমি তো সব জায়গাতে ঘুরছি, এই লালগোলা এলাকাতে সব থেকে খারাপ খারাপ নাম মানুষের। আল্লাহ কিয়ামতের দিনে নাম ধরে ডাকবে, যদি বলে ফিটু, কেমন লাগবে বলুন তো? বলুন। বাবুপুর থেকে মনিরুল, ডাকনাম বাবলু, জি। মনিরুল ইসলাম, ও নিজের জন্য 15,000 আর দাদু দাদির নামে 2,000, 17,000 টাকা দান করেছে। এটা কি মাওলানা মোহাম্মদ বজলুর রহমান? বজলুর রহমান, হ্যাঁ, বজলুর রহমান লক্ষ্মীজোলা থেকে উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহু আকবার। মাওলানা বজলুর রহমান উনি দিয়েছেন 500 টাকা। আর একজন দিয়েছে এখানে 7 আর 3 10 1000 টাকা। আল্লাহু আকবার। এই আপনাদের কাছে 10 টাকা 20 টাকা থাকলে ওইটাই দেন না ভাই, দেন। এখানে একটা বড় লিস্ট শেষ। হ্যাঁ, 61,000 টাকা। মাশাআল্লাহ। আর এক জায়গায় এসছে লিস্ট একটা 61,000 টাকা। ওই লিস্টে আল্লাহ যারা আছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। আমিন। সবাই নাম, এত মানুষ দান করছে, সবাই নাম বলা সম্ভব? দেখুন তো কতটা লিস্ট। এই লিস্ট বলতে বলতে রাত 3টে বেজে যাবে। 3 পাতা আছে। হ্যাঁ, ওই জন্য সম্ভব নয়, কেউ কিছু মনে নেবেন না, একদম কেউ কিছু মনে নেবেন না। আল্লাহ ভালো বুঝতে পারছি। দেন বেনামিতে 500। আরে ভাই 10 টাকা 20 টাকা থাকলে সেইটাই দেন না, আমি তো নেমে যাবার 2-4 মিনিট পরে। 10 টাকা 20 টাকা পকেটে নাই? ছি ছি ছি। চাদর, আচ্ছা এই চাদরগুলো এবার দিয়ে পাঠান শেষ লগ্নে। এই বাচ্চাগুলো না, ওরা টাকার ভারী সহ্য করতে পারবে না। শেখ আব্বা মান জন্য 1000। সামিম শেখ, এই 2-3টা ছেলে, মাদ্রাসার ছেলে, একটু চাদর নিয়ে যাও এবারে। চাদর নিয়ে যান, শেষ লগ্নে যান। চাদরে দেন, সবাই দেন, সবাই দেন চাদরে। বাবলু দাদু দাদির জন্য কত? 2,000। আর নিজের 2,000 টাকা। ছেলে মেয়ের বাপ মার জন্য সবার জন্য 15,000। মাশাআল্লাহ। আর একজন বাপজি আমার, উনি দিলেন 1,000 টাকা। আর একজন 20 টাকা। আর এই 1 টাকার কয়েন থাকলে ওইটাই দেন। মাশাআল্লাহ, আমার দোস্ত চলে এসছে অনেকদিন পর। বাপ মা দাদু 1,000 টাকায় এতজন হয়? হ্যাঁ? বাপ মা দাদু দাদি সব নিয়ে নিচ্ছে। মানে ইমাম সাহেবরা খুব চালাক হয় তো। বলুন তো 1,000 টাকা এত ভাগ করলে কি করে পার হবে? হ্যাঁ,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুক। খুব বন্ধু মানুষ। মা বাবার জন্য আরেকজন 100 টাকা। আল্লাহ উনি ইমাম সাহেব মানুষ, যে আশা নিয়তে দান করেছে, আল্লাহ আশা নিয়তকে পুরা করে দাও, আমিন। মাশাআল্লাহ, শুকরিয়া। আর একজন দিয়েছে 130 টাকা। এই আপনারা ধীরে ধীরে ভাই বসুন, ওঠা বসা করিয়েন না। দান আল্লাহর রাস্তায় দান। দানের একটা জুয়ার এসেছে, এই জুয়ার যেন থেমে না যায়। কি নাম? পিয়ারুল গঙ্গা প্রসাদ থেকে দিচ্ছেন 10,000 টাকা। মাশাআল্লাহ। কে কইছে? ও আব্দুল আকির, মুমিন তলাতে বাড়ি, আল আমিন ইসলামিক স্কুল, তাই তো? আল আমিন ইসলামিক মডেল স্কুল, এই স্কুলের যিনি মালিক আব্দুল আখির, ওনার নাম মুমিন তলা বাড়ি, উনি দিচ্ছেন 10,000 টাকা। খুব বন্ধুবর মানুষ আমার, প্রায় সব মাদ্রাসাতেই দেখেছি উনি 10,000 করে দেন। আল্লাহ ওনার দানকে তুমি গ্রহণ করে না, বলুন আমিন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন। সৈবুর রহমান ডাক্তার দেখা যায়। সৈবুর রহমান ডাক্তার 1000। আর তোমার ইঞ্জিন চলছে না ডক্টর। আরে ভাই প্রতিদিন অনেকক্ষণ হয়ে গেল। আনুন ডক্টর, হ্যাঁ আনুন, অনেকক্ষণ হয়ে গেল। এই আসুন ভাইদার, কিছু বলছেন? আরে আরো 2-1টা চাদর পাঠান, যারা খুচরো পয়সা দিবে। সবাইকে 2,000-3,000 দিতে পারবে? সবাইকে একটু সুযোগ করে দিন। অনেক দুর্বল মানুষ আছে, 10 টাকা দিয়ে শরীক হোক। হ্যাঁ হ্যাঁ, একজন বেনামে 1000 থেকে আব্দুল খালেক কৃষ্ণ সাহেব, একজন বেনামে 1000, একজন বেনামিতে 1000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি এ বেদানির দানকে গ্রহণ করে নাও। এই কথাবার্তা বলিয়েন না বেশি, আস্তে আস্তে করে যাও। মাদ্রাসার ছেলেগুলো আস্তে আস্তে করে যাও বাবু, যাও। চারিদিক থেকে চাদর নিয়ে যাও। সবাই যে 1000-2000 দিতে পারবে তা না, 10-20 টাকা সবাই সহযোগিতা। এই মেয়েরা যারা আছেন, মায়েরা আমার, আপনারা মেয়েদের মধ্যে কিছু ভলেন্টিয়ারি যারা আছেন, আপনারা একটু চাদরটা নিয়ে ঘুরে নেন। মাশাআল্লাহ, দেন দেন। 3-4টে দল যান চাদর নিয়ে। হাজিকুল ইসলাম 1000। মাশাআল্লাহ, হাজিকুল নাম নূর বলিতে হইল, পরিমাণে 1000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার, আমিন আল্লাহুম্মা আমিন। ऐ रब दर सरकार का दरबाने बना दे, मुझे जैसे गदागर कभी सुल्ताने बना दे। আসুন ভাই দেন, 10 টাকা 20 টাকা যার কাছে যা আছে তাই দেন। যার কাছে যা আছে ভাই দিয়ে দেন, দেরি করিয়েন না। বাবুপুর মাদ্রাসা আপনারা সহযোগিতা করুন, আল্লাহ আপনাদের দানকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা দান করুক। আর একজন দিলেন 2000 টাকা, মাশাআল্লাহ। আর একজন দিলেন 2000। এই ছেলেগুলো কিছু বুঝে না, একটা একটা লাইন দিয়ে এদিকে চলে যাও, সোজা সোজা করে চলে যাও। এই পলিথিন নিয়ে যাও, যান যান, একটু যান, পলিথিন নিয়ে যান। 10-20 টাকা সবাই দিক না, দেন। মাশাআল্লাহ, শুকরিয়া। এই তোরা চিল্লামিল্লি কেন করছিস?
কথাবার্তা বলিস না। আরো একজন দেখো 2000 টাকা। বাবুপুর থেকে আমানুল্লাহ 1000। আমানুল্লাহ নাম দেখো বলিতে হইল, পরিমাণে 1000 টাকা পাঠাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার আগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। গঙ্গাপ্রসাদ থেকে ডাক্তার মুশাররফ হোসেন 6000 টাকা। গঙ্গা প্রসাদ বাড়ি মোশাররফ ভাই 6000 দান নগর আগেতে তো ভাই। ছেলে এমবিবিএস, ছেলে তার এমবিবিএস পরিচয় হলো, পরিমাণে 6000 টাকা ঢাইল। ওগো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। আরো একজন দেখো 500 টাকা, ইমান ও আমানে তুমি করে দিবে পাকা। বিদ্যা বুদ্ধি দিবে ওগো ভাইকে আমার, এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায় আমিন আল্লাহুম্মা আমিন। বলুন। এলাকার খুব এই চাদরে আপনারা দিয়েন ভাই, ঠকিয়েন না জানো। এলাকার ওই যে গরু মরার কথা মনে আছে তো, হ্যাঁ, চাদরে যেন ঠকিয়েন না। সবাই চাদরে দিবেন, 20, 50, 100 টাকা দিবেন। এলাকার একজন প্রতিষ্ঠিত মহরিল ফাইনাল 5000 টাকা। কি মোহরি? হ্যাঁ মহরিল, মরিল, এটা কি ওনার নাম? মহরিল, উনি মহরিল কাজ করেন, দলিল পত্র লেখা। ও ও ফাইনাল হক। আচ্ছা, ফাইনাল হক, ফাইনাল হক উনি দিয়েছেন কত? 5000। 5000। ওই লোকটা কই আছে এখানে? উনি আসেননি বলে বেড়াচ্ছেন। ফাইনাল হক আছে? বলেন মাইক আওয়াজ যাবে শুনতে। ফাইনাল ভাই আপনি আছেন? আপনাকে দিয়ে ফাইনাল করে দিই। আছে আছে। কই হাত তুলেছে? জমি জায়গার যারা লেখালেখি দলিলপত্র, এদের যে কি ইনকাম সবই ওদের, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কুয়াক ডাক্তার যারা 2টা গ্যাসের ওষুধ দিয়ে বলছে 65 টাকা দে, কিছু করার নাই। দেখেন মহিলাদের মহল থেকে 65,000, আর দাবি যে ভালো করে দেন। মহিলাদের তরফ থেকে আবার এসেছে নগদ 85,000। কানের দুল 1 জোড়া, আবার কানের দুল দিয়েছে 1 জোড়া। মাশাআল্লাহ, না গো ওরা খুব ভালো। টোটাল 1,85,000। আর নাকের ফুল 5টা নাকের ফুল, মাশাআল্লাহ, নগদ 1,85,000। 5টা নাকের ফুল, 1 জোড়া কানের দুল, মাশাআল্লাহ। আর 1 জোড়া কানের দুল এসেছে। আল্লাহু আকবার। মানে তুলনামূলক আমি যা দেখলাম, যারা এখানে বসে আছে এদের থেকে ওদের দানের গতি বেশি। হ্যাঁ, তুলনামূলক। কেন বসে থাকা লোকগুলো আমি তো দেখলাম 500 টাকাও কেউ হাত তুলেনি একটা লোক। এই লোকগুলোই দান করেছে, তাছাড়া তো আকাশ থেকে টাকা পড়েনি, ওটা কথা নয়। কিন্তু বসে থাকনেওয়ালা লোকেরা দান এখানে কম করেছে, দাঁড়িয়ে থাকেওয়ালা সাইডের লোকেরা দান বেশি করেছে, বুঝলেন? আপনাদের থেকে আমি দেখছি ওদের দানের গতি বেশি, আর আপনাদের থেকে ওদের অবস্থাও খারাপ। ওরা ভেবে চিন্তাই করছে, দেখছে আমাদের তো নিরুপায়, বুঝলেন না? দান ছাড়া তো বাঁচার রাস্তা নেই। এই জন্য ওরা চিন্তা ভাবনা করেই তবে পাঠাচ্ছে। আল্লাহ তুমি দাতাদের দানকে গ্রহণ করে নাও, আমিন। মহিলাদের তরফ হতে কত টাকা এলো, দান দেখে আমি অবাক হয়ে গেল। জনগণের সাথে আমি জানাই প্রমাণ, কেননা তোমার এখানে ঢেলবেন না, চেঁচামেচি হবে, ওইদিকে ঢেলুন। হ্যাঁ, চেঁচামেচি করিয়েন না, আস্তে আস্তে করে ওইখানে ঢেলে গেলুন। হ্যাঁ, আস্তে আস্তে করে দেন। আল্লাহ রাস্তায় দেন। টাইম চলে গেলে আপনারা আর পাবেন না, আর পাবেন না। এই সুযোগ হাতছাড়া করিয়েন না। আল্লাহ বলেন লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দারে
অতদিন তোরা ঈমানওয়ালা হবি না, অতদিন তোরা আল্লাহওয়ালা হবি না, অতদিন তোরা কল্যাণ পাবি না, যতদিন না পর্যন্ত তোরা আমার রাস্তায় তোদের প্রিয় বস্তুকে দান না করবি। টাকা আপনার প্রিয় ধন, সোনা দানা প্রিয় ধন। বন্ধুরে আমার, এই টাকা আপনার চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, লিওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গঙ্গাপ্রসাদ থেকে আফজাল হোসেন, মৌলভী আফজাল হোসেন 5000। গঙ্গাপ্রসাদ থেকে কাইকসুর মৌলভী আফজাল হোসেন, উনি দিচ্ছেন কত? 5000। 5000। সরকারি চাকরিজীবী না, জাকির হোসেন 1000 টাকা। সরকারি চাকরিজীবী 5000। সরকারি চাকরিজীবী 5000। উনি আছেন এখানে? হ্যাঁ, চলে গেলেন। কই কই সরকারি চাকরিজীবী লোকটাকে? আফজাল ভাই সাইডে আছে হয়তো। হ্যাঁ, আছেন? যাই হোক, উনি চলে গেছে। আরেকজন কাইকসুর গঙ্গাপ্রসাদ থেকে আরেকজন কাইকসুর। কি নাম? কাইকসুর, 5000 টাকা। কাইকসুর ভাই আমার ভালো নাম আবুল কালাম। তা ভালো নামটা বলুন, আবুল কালাম। কাইকুসুর কাইকুসুর কেন করছে? ভালো নাম বলে মানুষের ডাকতে হবে। আমার এই নাম খারাপ বলে আমার মাথায় খুন চেপে যায়। আবুল কালাম, আবুল কালাম ভাই, উনি দিচ্ছেন 5000 টাকা। আবুল কালামের জন্য দোয়া করি কত, আর ভালো রেখো, সুখে রেখো তোমার ভালোর মতো। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবুপুর থেকে ওবায়দুল্লাহ 11000। বাবুপুর থেকে ওবায়দুল্লাহ 1000 টাকা। ওবায়দুল্লাহ নাম মর বলিতে হইল, পরিমাণে 1000 টাকা পাঠাইল। ও গোবারি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবুপুর থেকে জাবিরুল, কি নাম? জনি ডাকনাম, 1500 টাকা। জাবিরুল, হ্যাঁ, জাবিরুল 15000। 1500 টাকা, মাশাআল্লাহ। নাম কি? নাম জাবিরুল 1500 টাকা দিয়েছেন। এটা শকদ্দি শেখ 2000। শকদ্দি শেখ, উনি দিচ্ছেন 1500, 2000 টাকা। শকদ্দি শেখ 2000 টাকা। নেসফুল 1000। আমাকে দেন। নেসফুল 1000 টাকা। কালু 1000। কালু 5000 টাকা। আচ্ছা, কালুর মা 1000। সফরুল 2000। সাদেকুল 2000। জাহিদুল 10,000। গোলাম মোস্তফা 3000। শীষ মোহাম্মদ 3000। নাসিরউদ্দিন 5000। জাহিরউদ্দিন 5000। আব্দুল্লাহ 7000। হাসান আলমগীর 5000। আলমগীর কবির 5000। মাসুদ 5500। রনি 3000। 35 ব্যাগ। আব্দুল লতিফ 5000। সেন্টু 10000 টাকা। মাশাআল্লাহ। যাদের নাম দেখিলাম খাতার পাতাতে, আর মাফ করে দিবে তুমি নিজের রহমতে। ও গো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে তুমি দয়াতে তোমার। আমিন, আল্লাহুম্মা আমিন। আর ভাই দেন, যে যা দিবেন দেন।
যে যা দিবেন তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন, 11টা বাজতে গেল। মানে এগুলো সব চালাকি ছাড়া আর কিছু নয়। বক্তা আনতে একটু দেরি করছে, আর একটু থাক, আমি আদায়টা বেশি করে করুক, এই তো সব ব্যাপার। যাই হোক, দেন আপনারা দেন, 2-10 টাকা করে দেন, সবাই দেন, দেন। আল্লাহু আকবার, দেন। কত? না মহিলাদের তরফ থেকে, ছেলেদের? ও মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এতগুলো লিস্ট বলতে গেলে আর প্রধান বক্তার বক্তব্য দেওয়া হবে না, অসম্ভব ব্যাপার। যারা দিয়েছে লিস্টের ভিতরে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, বলুন আমিন। লিস্টের বাইরে যারা, তাদেরকেও ক্ষমা করে দাও, আমিন। তারা হয়তো ছিল না বলে দিতে পারেনি, এরকমও তো হতে পারে। হ্যাঁ, লিস্টের বাইরে যারা, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আরে আসবে না। তাড়াতাড়ি করে দেন, যে যা দিবেন। শুকরিয়া, সবাই ভালো থাকুন। আল্লাহ যারা দান করেছে, তুমি তাদের দানকে গ্রহণ করো না, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।